আচ্ছা, সকলকে গুড আফটারনুন। এটা দেরি হলো অ্যাকচুয়ালি ভাই, কম্পিউটার হ্যাং করে গিয়েছিল, অনেকক্ষণ ধরে চেষ্টা করা হচ্ছিল বাট খুলছিলই না। ঠিক আছে, তো একটু দেরি হলো তার জন্যই। আহ সকলকে ভেরি গুড আফটারনুন। সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা দেখো প্রত্যেকে। চলো দেখো, আজকে আমরা কোন চ্যাপ্টার শুরু করব সেটা হচ্ছে অবশ্যই তোমাদের অনেক অনেক ডিমান্ড। স্যার ত্রিকোণমিতি শিখবো। অবশ্যই আজকে আমরা ত্রিকোণমিতি শুরু করছি। আমরা নাম্বার সিস্টেম কমপ্লিট করে নিয়েছি। দেখো, আমাদের রেলওয়ে সিলেবাস অনুযায়ী আমাদের এই সমস্ত টপিকগুলো অবশ্যই আমরা কমপ্লিট করব। আমাদের নাম্বার সিস্টেম কিন্তু কমপ্লিট হয়েছে যত সব 5টা বা 6টা পার্টে। ওকে, এই বদমাস আর অন্য কিছু না, এটা আলাদাভাবে এখানে হয়তো রয়েছে, বাট এই যে এইগুলো, ঠিক আছে, এইগুলো একই সঙ্গে করিয়ে দেওয়া হবে সিম্পলিফিকেশনের মাধ্যমে। যাই হোক, সেগুলো তো পরে বোঝাবো। আজকে আমরা ত্রিকোণমিতি কিন্তু শুরু করছি। আরো অনেক চ্যাপ্টার নেই এখানে, সেগুলো তোমাদের অবশ্যই করা হবে, কিন্তু রেলওয়ে সিলেবাসে কিন্তু এইগুলোই রয়েছে। ঠিক আছে, ওকে। আমরা রিজনিং এর কোডিং ডিকোডিং কমপ্লিট করে নিয়েছি আমরা, তাই তো? আমরা কমপ্লিট করে নিয়েছি স্টেটমেন্ট কনক্লুশন, এবং আরেকটা কিছু করেছি কি, ক্যালেন্ডার করে কমপ্লিট করে দিয়েছি। যারা নতুন রয়েছে বা যারা নতুন জয়েন হচ্ছ, তারা বলে দিই, আমি যেগুলো বললাম সেগুলো তোমাদের কমপ্লিট করা হয়েছে। তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রোফাইলে ওখানে ক্লিক করে নিচে ড্রাইভের লিঙ্ক রয়েছে, ওই ড্রাইভের লিঙ্কের মধ্যে আগের ক্লাসের প্লেলিস্ট মানে ভিডিও এবং পিডিএফ সবই পেয়ে যাবে। চলো, আমি বোঝাতে পেরেছি আশা করছি। আজকে তোমাদের ত্রিকোণমিতি শুরু করব। খুব খুব মানে রেলওয়ের জন্য যারা পড়াশোনা করছে অবশ্যই ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর শুধু রেলওয়ের জন্য নয়, ত্রিকোণমিতি একটা আলাদা। যেমন যেমন তুমি পাটিগণিত শিখছো, সেরকম তুমি বীজগণিত শিখবে, এবং সেরকমই তুমি ত্রিকোণমিতি, তারপরে জিওমেট্রি, এগুলো সবই হচ্ছে তোমাকে শিখতে হবে। ওকে, চলো আমরা শুরু করছি। রেডি সবাই? এবারে হ্যাঁ, এইবারে কথা হচ্ছে আমাকে একটু সময় দিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আমরা এখানে ত্রিকোণমিতি শিখবো অবশ্যই। আমি তোমাদের যতটা পারা যায় বাচ্চাদের মতন করে ধরে ধরে বোঝাবো, কারণ এখানে অনেকেই ভয় পায়। বাট ভয়ের কিছু নেই। এই প্রথম দিন থেকে মানে আজকের দিন থেকে যেরকম ভাবে আমি তোমাদের শেখাবো সেরকম ভাবে শিখলে আশা করছি কোনো ভয় থাকবে না। তারাও কেউ করবে না, ধৈর্য রাখা দরকার। ঠিক আছে, কারণ ধৈর্য না থাকলে তুমি অঙ্ক শিখতে পারবে না। চলো আমরা শুরু করছি ত্রিকোণমিতি। আচ্ছা, এই ত্রিকোণমিতি অ্যাকচুয়ালি যে সমস্ত প্রশ্নগুলো আসে বা ত্রিকোণমিতি যদি বলি, এই একটা ত্রিভুজের উপর ডিপেন্ড করে বেশিরভাগ হয়ে থাকে। সেটা কি জানো? তার এক মিনিট। এটা কেউ বলতে পারবে যে এটা কি ত্রিভুজ? ভালো করে বুঝবে, আমি যতটা বোঝাবো ততটা ভালো করে বুঝবে। এটা হচ্ছে একটা সমকোণ ত্রিভুজ। সমকোণ মানে যার একটা কোণ সমকোণ থাকবে, তো এটা হচ্ছে 90 ডিগ্রি। ভালো করে বুঝবে, হ্যাঁ। যার একটা কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এবারে অবশ্যই একটা যে ত্রিভুজ রয়েছে, যে কোনো ত্রিভুজ হোক না কেন, তার তিনখানা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এই দুটো কোণ মিলে কিন্তু কি হবে, এটা যদি থিটা হয়, তার মানে অবশ্যই কি হবে ভাই, এটা হচ্ছে তোমার 90 - থিটাই হবে। হ্যাঁ কি না, এটা তো 90 - থিটাই হবে। তিনখানা কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে এটা 90 তুমি নিয়ে নিয়েছো একটা সমকোণ, তার মানে এটা যদি থিটা হয়, ধরো এটা যদি 30 হয়, তাহলে এটা 50 হবে, মানে এটা হচ্ছে 90 - থিটা হবে। ক্লিয়ার? তো সেই হিসাবে একটা ত্রিভুজের যেটা বড় কোণ, যেটা বড় অ্যাঙ্গেল রয়েছে তার সামনে বা 90 ডিগ্রির সামনে যেটা থাকে, সেটা সব সময় যেটা বলা হয় সেটাকে বলা হয় অতিভুজ বলা হয়, হাইপোটেনিউস বলা হয়, এইচ ফর হাইপোটেনিউস, বা বাংলায় বলা হয় অতিভুজ। প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝবে, ধৈর্য কিন্তু কেউ তাড়াহুড়ো করবে না। তাহলে 90 ডিগ্রির সামনে বা যেটা বড় কোণ তার সামনে, বড় কোণের সামনে সবসময় বড় বাহু থাকে, এটা হচ্ছে অতিভুজ। এবং একটা ত্রিভুজের যেটা বড় সেটাকে কি বলা হয়, এখানে অতিভুজ হচ্ছে। আর
তিনখানা সাইড আমরা দেখতে পাচ্ছি, যেটা বড় তাকে বলা হয় অতিভুজ, এবং বড় কোণের সামনে সবসময় বড় বাহুই থাকে, ঠিক আছে। এবার এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ। এই অ্যাঙ্গেলের সামনে যেটা থাকে সেটাকে বলা হয় পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার বাংলা মানে হচ্ছে লম্ব। একটু ভালো করে নিজের মতন করে লিখে রাখবে, অবশ্যই আমি লিখে দেবো। এটা হচ্ছে লম্ব বলা হয়, এটাকে বলা হয় অতিভুজ বলা হয়ে থাকে। ওকে, এটাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়ে থাকে অবশ্যই। তাহলে আমরা লম্ব খুঁজে পেয়েছি, আমরা অতিভুজ খুঁজে পেয়েছি, এবং বাদ বাকি এই যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা, এই থিটা, এই থিটার নিচে তার সাথে লাগানো থাকে বেস। এটা কি? এটা হচ্ছে বেস মানে ভূমি, ঠিক আছে। তার মানে অবশ্যই এটাই হচ্ছে আসল জিনিস, তোমাকে বুঝতে হবে। আমার কথাগুলো প্রত্যেকটা বুঝবে কিন্তু। তাহলে এই যে থিটা রয়েছে, এই থিটার সঙ্গে লাগানো থাকে ভূমি, এবং করে ভাবতে পারো। বা 90°-এর সামনে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, এবং থিটার সামনে সবসময় লম্ব থাকবে, পারপেন্ডিকুলার থাকবে, এবং বাদবাকি যেটা পড়ে থাকে সেটা হচ্ছে বি ফর বেস বা ভূমি। সবাই কি বুঝতে পেরেছে? হ্যাঁ কি না সেটা বল। গুড, নিলাম। আমি এটা গেম ওভার ব্যাচও করিয়ে দিয়েছি, ঠিক আছে। ভালো করে বুঝবে। স্বপ্ন যখন বড় দেখতে হয় তখন তো ত্রিকোণমিতি বলো, জিওমেট্রি বলো, সবই শিখতে হবে, কিন্তু ধৈর্য রাখতে হবে। বেশিরভাগ বাংলার ছেলেমেয়েরা কি বলতো অ্যারিথমেটিক নিয়ে পড়ে থাকে। এইগুলো আমি ফ্রি ক্লাসও দিই না, কারণ এই ফ্রি ক্লাসের মর্যাদা দেয় না, দেবে না, ঠিক আছে। আর সত্যি কথা বলতে তো এইগুলো ভাই পেট ব্যাচই খুব সুন্দর করে শেখো তোমরা। হ্যাঁ, হয়েছে? চলো, আমরা বুঝে গেছি এই পর্যন্ত। এবারে আমরা যখন 9-এ বা 10-এ যখন পড়তে, তখন পাইথাগোরাস বা পিথাগোরাসের একটা থিওরেম তোমার পড়েছিলে, পিথাগোরাসের উপপাদ্য মনে পড়ে? এবার মাধ্যমিকে এসেছিল সেটা। সেই পিথাগোরাসের উপপাদ্য প্রুফ তো আমরা এখানে করব না। পিথাগোরাস উপপাদ্য কি বলেছিল? যে আমরা এটাই বলেছিল যে অতিভুজ স্কয়ার সমান সমান কি হচ্ছে? ভূমি স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার। বাংলা যদি বলি যে এইচ ফর হাইট নয়, এইচ ফর কিন্তু হাইপোটেনিউস। আমি যখনই এইচ বলবো এর মানে হচ্ছে হাইপোটেনিউস মানে অতিভুজ। এর সাথে ভালো করে হি করে নিও। আমি যদি বাংলা একটু লিখে দিই, বাংলায় যদি লিখে দিই যে অতিভুজ স্কয়ার সমান সমান হয়ে যায় ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ঠিক আছে ভাই। এটা আমরা পিথাগোরাসের থিওরেম থেকে পাই। তার মানে কি স্যার? তার মানে এটাই যদি হয়, দেখো আমি একটু আগে বললাম যে একটা ত্রিভুজের যেটা সব থেকে বড় সেটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে আমি ধরো এখানে 3-এর স্কোয়ার নিলাম, এটা হচ্ছে 4-এর স্কোয়ার নিলাম। তাহলে দেখো 16 আর 9 25 হলো, তার মানে এটা কত হচ্ছে? 5-এর স্কোয়ার, ঠিক আছে ভাই। তো এটা দেখো, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 16, এই দুটো যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 25 পাবো। তো এটাই হচ্ছে ট্রিপলেট। এর মানে কি স্যার? এর মানে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, অবশ্যই তুমি পিথাগোরাসের থিওরেম অনুযায়ী তুমি এটাকে 5 নিয়ে আসতে পারো। সবসময় যে রাউন্ড ফিগার আসবে কোনো মানে নেই, বিভিন্ন রকম ভাবে আসতে পারে। যে ধরো যাই হোক না কেন, তার মানে আমি যদি এই যে বের করি, অ্যাকচুয়ালি আমি একটু এটাই লিখলাম যে অতিভুজ স্কয়ার সমান সমান কি? বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার। তো অঙ্কের ভাষায় এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, তাহলে হাইপোটেনিউস সমান সমান কি হয়ে যাবে? বেস স্কয়ার মাইনাস পারপেন্ডিকুলার, এখানে প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার, হ্যাঁ কি না? তাহলে অতিভুজ যখনই বের করতে বলবো, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ারকে স্কয়ার রুট করে দিলেই চলে আসবে আমার হাইপোটেনিউস। দেখো 16 আর 9 25 হয়, তাহলে এই 25-এর যদি আমি বর্গমূল করে দিই তাহলে কি 5 আসলো না? হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? ইয়েস অর নো ভালো করে বুঝবে, ভালোবেসে ত্রিকোণমিতি শিখবে। ক্লিয়ার? এটা এই যে এখান থেকে কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে। ওকে, এবারে সব সময় আমরা আমরা তো ভাই কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা করি, তাই না? আমাদের অঙ্ক সেকেন্ডে মাথা রকেটের বেগে নামাতে হবে। তো সব সময় এরকম ভাবে তোমাকে করলে হবে না। এর জন্য তোমাকে মনে রাখতে হবে ট্রিপলেট। দেখো আমি একটা বললাম যে স্যার 3 4 আর অবশ্যই এটা 5 হবে, বা 4 5 হলে অবশ্যই এটা 3 হবে। এই যে এটাকে যে মনে রাখছো মানে ট্রিপলেট, 3 4 হলে অবশ্যই এটা 5 হবে। তুমি বের করতে পারবে, খাতা কলম তোমার হাতে থাকলে অবশ্যই তুমি বের করতে পারবে। কিন্তু এই যে 3 4 হলে একটা 5 হবেই, বা 5 4 হলে একটা 3 হবেই, এটাকে তোমাকে মনে রাখতে হবে। এবং এই যে এটাকে বলা হয় ট্রিপলেট, মানে 3খানা নাম্বার তুমি মনে রাখবে, কারণ এইগুলো কনফার্ম নাম্বার। যে একটা যদি 3 হয়, একটা যদি 4 হয়, অবশ্যই এটা 5 হবে। বোঝা গেছে? তাহলে এই যে ট্রিপলেট সবসময় যে আমরা এরকম বের করব না,
ঠিক আছে, সব সময় যে আমরা এইরকম ভাবে বের করবো একদমই নয়, আমাকে মনে রাখতে হবে এবং সেই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। আমি তোমাদের কিন্তু এখন লিখিয়ে দেবো সেই জিনিসগুলো, ভীষণভাবে ট্রিপলেট ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে যাবে তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে ভাই, যেটুকু বলবো সেটুকু বোঝো, বেশি করতে যাবে না কিন্তু। তাহলে আমি এখন তোমাদের কথা হচ্ছে ট্রিপলেট জিনিসটা কি বোঝালাম, এই ট্রিপলেট আমি তোমাকে এবারে কি ট্রিপলেটস আমি কিছু লিখে দেবো। দেখো আমি এখানে বললাম স্যার 3 4 5 এটা একটা ট্রিপলেট। এবারে কথা হচ্ছে এর এর এটা হচ্ছে বেস, এর যে দ্বিগুণ করো 6 8 10 এটাও একটা ট্রিপলেট। এর 3 গুণ করলে 9 12 15 এটাও ট্রিপলেট। এর 4 গুণ করলে এটা 12 এটা 16 এটা 20 এটাও কিন্তু ট্রিপলেট। মানে এটা হচ্ছে বেস। তুমি কেমন করে বুঝবে যে এইগুলো ট্রিপলেট, এগুলো আসে কিনা? তুমি কাটাকাটি করে নেবে। যদি আমি কাটাকাটি করি 4 দিয়ে 3 4 5 কি আসলো? হ্যাঁ স্যার আসলো। তার মানে 3 4 5 হচ্ছে বেস, এর মাল্টিপল গুলোও হচ্ছে ট্রিপলেটের মধ্যেই পড়ে। তো আমি কিছু ট্রিপলেট এখন মানে লিখে দেবো, অবশ্যই তোমরা সেগুলো মনে রাখবে। ঠিক আছে, চলো তাহলে 3 4 5 তো হলোই, এর আন্ডারে 6 8 10 অবশ্যই হবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, তারপর লিখতে শুরু করো। 5 12 13 একই হবে, 7 24 25 ওকে, 8 15 17 তারপরে 9 40 41 তারপরে ভাই 11 আর তোমার 60 61 12 35 37 তারপরে 13 ওকে 84 85 16 63 65 20 21 29 আরো আছে 28 45 53 অনেক আছে। তোমাদের শুধুমাত্র এইগুলো মনে রাখতে হবে, এইগুলো হচ্ছে নামি দামি ট্রিপলেট, এইগুলো সবার মনে রাখতেই অবশ্যই হবে। আরো অনেক আছে, সেইগুলো এই মুহূর্তে আমার দরকার নেই। ঠিক আছে, আর একটা লিখে রাখো 28 45 53 ওটাও ইম্পর্টেন্ট, ওটা একটা লিখে রাখো। হ্যাঁ 28 45 53 এটা লিখে রাখো। লেখা হলে বলো স্যার হয়ে গেছে। খুব ঠান্ডা মাথা, খুব ভালোবেসে করো ভাই, তাড়াহুড়ো কেউ করতে যেও না। ঠিক আছে, হ্যাঁ লেখা হলে বলো, একদমই তাই। এইগুলো গুড নিলাম, হয়েছে? ক্লিয়ার হয়েছে সেটা আমাকে বলো প্রত্যেকে। হয়েছে লেখা? এইবারে একটা জিনিস দেখবে, দেখ কথা হচ্ছে ট্রিপলেট সবসময় মনে নাও থাকতে পারে, অবশ্যই এইগুলো অঙ্কের ভাষা আমরা জানি। দেখো আমি এখানে বিজোড় সংখ্যা দিয়ে শুরু হয়েছে 3 4 5, ধরো এখানে 3 4 5, তো যদি মনে না থাকে তখন তুমি কি করবে জানো? বিজোড় সংখ্যার ট্রিপলেট পেতে গেলে যে ছোট সংখ্যা রয়েছে স্কোয়ার করে দাও। 9 3 এর স্কোয়ার কত? 9, এবং এটাকে অর্ধেক করে দাও, কত হচ্ছে? 4.5। তাহলে 4.5 যদি হয় 0.5 কমিয়ে দাও, 4 হয়ে যাবে, 0.5 বাড়িয়ে দাও, 5 হয়ে যাবে। এই দেখো ট্রিপলেট চলে আসলো। ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট। যদি মনে না থাকে তুমি কিভাবে ফাইন্ড করবে সেটা আমি বলছি। যে এখানে ধরো 3 রয়েছে, তো বিজোড় সংখ্যা দিয়ে শুরু হয়েছে, তাহলে বিজোড় সংখ্যা দিয়ে শুরু হয়, 3 এর স্কোয়ার করে দাও, যেটা বলবে তার স্কোয়ারই করে দাও। 9/2 মানে 4.5, এবার 0.5 কমিয়ে 0.5 বাড়িয়ে দাও, ট্রিপলেট হয়ে যাবে। আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরো 5, তাহলে 5 এর স্কোয়ার কত? 25, 25 এর অর্ধেক কত? 12.5, ওকে 12.5, তাহলে একটা সংখ্যা 0.5 কমিয়ে দিলে 12 হয়ে যায়, এটা হচ্ছে 13 হয়ে যায়। তো এরকম ভাবে ট্রিপল গুলো তৈরি হয়। দেখো 5 12 13, ওই দেখো 5 12 13, বোঝা গেছে? ইয়েস অর নো? ভালো করে হয়েছে? সে ট্রিপলেট মানে কি দেখো ভাই আমার, ছোট ভাই আমার, এইগুলো বলে দিয়েছি। ঠিক আছে, এবার মাঝখান দিয়ে ক্লাসে জয়েন করো না। ঠিক আছে, এবারে যদি অঙ্ক শেখার ইচ্ছা থাকে, তোমাদের যতদিন ক্লাস শুরু হচ্ছে, এখন তো বন্ধ হয়নি, ক্লাস বন্ধ হলে আমি বলবো। এবারে ঠিক সময় একটু প্রেজেন্ট থেকো। সত্যি কথা বলতে আজকে পুরীটুরি অফলাইন ব্যাচ ছিল, পুরীটুরি গিয়েছি, তো ভাই খেয়ে দিয়ে জাস্ট একটু হয়েছে, চোখ লেগে গেছিল, তো 10 মিনিট দেরি হয়েছিল বলে আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছি যে 4:30টার সময় ক্লাস হবে। সত্যি কথা বলছি, আমি খুব খারাপ লাগলো যে 10 মিনিট আমি 4:30 থেকে করলাম, এসে দেখি এখানে কম্পিউটার হ্যাং মেরে গেছে। তারপরে সেই হিসাবে একটু দেরি হলো, সেই হিসাবে নাহলে ক্লাস যেই সময় আমার থাকবে সেই সময় একটু প্রেজেন্ট থেকো তোমরা। চলো, এক্সট্রা কোনো কথা নয়।
তাহলে আমি শিখে গেলাম যে বিজোড় সংখ্যা থেকে ট্রিপলেট কিভাবে বের করতে হয়। এবার তোমাদের মনে স্যার প্রশ্ন আসতে পারে, স্যার জোড় সংখ্যা থেকে কি সম্ভব? একদমই সম্ভব। দেখো এখানে 6 দিয়ে যদি জোড় সংখ্যা দিয়ে শুরু হয়, তাহলে এটার স্কোয়ার করলে কত হবে? 6 এর স্কোয়ার করলে 36। ওকে, যেটা হবে তার অর্ধেক করো, কত রয়েছে? 18। আবার এটার অর্ধেক করো, কত হবে? 9। এবার এর 9 যদি হয় মাইনাস 1 করো, কত হবে? 8 প্লাস 1 করো 10। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট বলে দিলাম, ট্রিপলেট তুমি ফাইন্ড করতে পারবে। ঠিক আছে, দেখো 6 8 10 আমি কি এবার এটাকে দুবার অর্ধেক করলাম। 6 এর স্কোয়ার কত করলাম? 36 তো করলামই, যেটা ওখানেও করেছি। এবার এখানে অর্ধেক করলাম, আবারও অর্ধেক করলাম, তারপর ওখানে 0.5 কম বেশি হয়েছিল, এখানে 1 কম বেশি হচ্ছে, ব্যাস। তাহলে দেখো 9 1 কম করলে 8 10, এই দেখো 6 8 10 এর ট্রিপলেট। তুমি আরেকটা এক্সাম্পল দেখে নিতে পারো, এই যে 8, ধরো 8 এর স্কোয়ার কত হয়? 64, তাই তো? তাহলে 64 এর অর্ধেক করলে কত হয়? 32। 32 এর অর্ধেক করলে 16 হয়। তাহলে এটার কি করবো? 1 কম করো, 15 করো, 1 বেশি করো, 17 করো। তার জন্যই দেখো হয়ে যায় 8 15 17। ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো বলে দিচ্ছি ভাই, তুমি হ্যাঁ শিখতে পারো ত্রিকোণমিতি, বাট আমি যেরকম ভাবে শেখাচ্ছি খুব একদম ধীরে সুস্থে সেই জিনিসগুলো কিন্তু তোমাদের শেখাচ্ছি আমি। ঠিক আছে, বলো। ক্লিয়ার সবার? একটা প্রশ্ন দিই, ধরো এখানে এটা একটা সমকোণ ত্রিভুজ, আমি যদি বলি তার একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ, ধরো এটা হচ্ছে এ, ভাই হাইট অ্যান্ড ডিস্টেন্স এর মধ্যেই থাকে। হাইট অ্যান্ড ডিস্টেন্স কোনো ট্যান কস থিটা লাগবে না, যারা আমার হাইট অ্যান্ড ডিস্টেন্স ক্লাস করেছো, এই জাস্ট এই একটা কনসেপ্ট উড়িয়ে দেবো। তো এটা যদি এ হয়, বি এখানে সমকোণ, এটা সি যদি হয়, ধরো এটা 16 হলো, এটা 63, তাহলে যদি বলি তার অতিভুজটা কি হবে, তখন তুমি ডাইরেক্ট বলবে স্যার 16 63 এখানে কি হয়ে যাবে? 65। ব্যাস, কি করে পেলাম স্যার? এই ট্রিপলেটের সাহায্যে পেলাম। এবার তুমি যদি এটাকে বের করো যে অতিভুজ সমান সমান কি রুট ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, দিন শেষ হয়ে যাবে, অতিভুজ বের হবে না, কারণ অনেক বড় ক্যালকুলেশন, তোমাকে মনে রাখতে হবে। এটা 16 63 হলো অটোমেটিক্যালি 65। কি করে আসলো? অবশ্যই এরকম ভাবে আসবে, 63 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার করে নাও। এবারে স্কোয়ার করে যোগ করে তারপর আবার বর্গমূল করা, চারটি নিয়ে ব্যাপার নয়, তার জন্যই বলেছি এই জিনিসগুলোকে মনে রাখো। এটা হচ্ছে ট্রিপলেট, তোমাকে ভীষণভাবে সাহায্য করবে এইগুলো বের করতে গেলে। হ্যাঁ কিনা? হয়েছে? বোঝা গেছে? অবশ্যই মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? ওগুলো আমিও মুখস্থ করেছি, তুমিও মুখস্থ করতে হবে, এবং বড় বড় এক্সপার্টও মুখস্থ করে নেয় ট্রিপলেট গুলো অঙ্ক সেকেন্ড নামাতে যাওয়ার জন্য। ঠিক আছে, চলো এবারে আমরা ট্রিপলেট জিনিসটা কি আমি একবার তোমাদের রিকল, কোনো তাড়াহুড়ো করবো না আমরা, দরকার ক্লাস সংখ্যা বাড়াবো কিন্তু তাড়াহুড়ো করবো না, অঙ্ক শিখবো আমরা। এটা একটা সমকোণ ত্রিভুজ, 90 ডিগ্রির সামনে যেটা থাকে সেটাকে বলে অতিভুজ, এই থিটার সামনে যেটা থাকবে সেটাকে বলে লম্ব, এবং বাদ বাকি যেটা থাকে ভূমি পড়ে থাকে। ঠিক আছে, এবং এটা আমরা কিভাবে বের করি? যদি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রেই পিথাগোরাস লাগে, এবং পিথাগোরাস সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে অতিভুজ সমান সমান রুট ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এত কিছুকে অ্যাভয়েড করার জন্য আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে ট্রিপলেট। ব্যাস এইটুকু বুঝিয়েছি। এবারে আসল জিনিস আসবে কি স্যার? ভালো করে বুঝবে। দেখো ত্রিকোণমিতি এটাও তো কেউ তৈরি করেছে, তাই না? তো সেইখানে কিছু রেশিও দিয়েছিল, ত্রিকোণমিতিক রেশিও, এটাও তো কেউ তৈরি করেছিল। এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে সমকোণ আমরা জানি 90 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনিউস। তো যখন তৈরি হয়েছিল তখন বলেছিল, ধরো ভালো করে বুঝবে যে স্যার সাইন, খেয়াল করে ভালো করে বুঝবে যে ধরো সাইন থিটা, যদি সাইন থিটা কি হবে? দেখো বলেছে এই যে একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজকে আমি যদি পারপেন্ডিকুলার, মানে পারপেন্ডিকুলারকে যদি আমি ধরো p/h করে দিই, তখন সেটা হয়ে যায় সাইন থিটা। এইগুলো নিয়মের মধ্যে কথা আছে, তো যখন তুমি p/h করবে তখন হচ্ছে সাইন থিটা পাবে, সব বুঝতে পারবে, জাস্ট ভালো করে বোঝো। আচ্ছা, এটা করার আগে তোমাকে একটা ভালো জিনিস বুঝিয়ে দিই আমি, তুমি শুধুমাত্র এখানে এটা মনে রাখবে p b p h h b, খুব সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি কেন লিখলাম একটু পরে বলছি। তো ত্রিকোণমিতি যখন তৈরি হয়েছে তখন এখানে এই ত্রিভুজের সাপেক্ষে বলেছে যে সাইন থিটা সমান সমান কি হবে? p/h, মানে পারপেন্ডিকুলার বাই h করব। আমি যদি বাংলা লিখে দিই
এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ যখনই করব সেটা হয়ে যাবে সাইন থিটা, আর কিছু না। একইভাবে আমি যখন কস করব, কস থিটার মান বের করব, তো সেটা কি হয়ে যাবে জানো, বলতে পারবে কেউ? সেটা হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। মানে আমি যখন ভূমি বাই অতিভুজ করব তখন সেটাকে বলা হয় কস থিটা। ঠিক আছে ভাই? একইভাবে আমি যখন ট্যান থিটা করব, ভালো করে খেয়াল করবে, তখন হয়ে যাবে পারপেন্ডিকুলার বাই বেস। মানে কি স্যার? লম্ব বাই ভূমি করলেই তুমি পেয়ে যাবে ট্যান থিটা। ভালো করে খেয়াল করো কেন কি, এইদিকে তাকাও। এই জিনিসটা হয়তো অনেকে অনেক ট্রিক মনে রাখে, বাট কোনো ট্রিক নয়। এটাকে তুমি যদি মনে রাখতে পারো এই কনসেপ্টটা একবারে শিখে যাবে। যখন আমি, এটা হচ্ছে সাইন থিটা, সাইন মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, মানে লম্ব বাই অতিভুজ। এই দেখো লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে কি ভাই? কস। ওকে, এটা হচ্ছে ট্যান। ভালো করে খেয়াল করবে, হচ্ছে এটা হচ্ছে ট্যান। তো যখন আমি সাইন থিটা করব তার মানে পি বাই এইচ হয়ে যাবে। এটাই আসল জিনিস। দেখো আমরা ত্রিকোণমিতিও ভাই অ্যারিথমেটিকের মতনই সেকেন্ডের মতো ওড়াবো। আমাদের কাছে অনেক নিয়ম আছে, অনেক ভ্যারিয়েন্ট আছে করার। আমরা ভ্যালু পুট করে, আমরা রেশিও মাধ্যমে, আমরা বিভিন্ন রকম ভাবে আমরা ট্রিপলেটের সাহায্যে আমরা ত্রিকোণমিতি ওড়াবো, আমরাও সেকেন্ডের মতো ওড়াবো। জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে। বেশি ফর্মুলা মনে রাখাবো না, আমরা কনসেপ্টই করবো, বাট সেকেন্ডের মাথায় করব। তার মানে তুমি যদি আমার সঙ্গে সঙ্গে যদি বলো যে পি বি পি এইচ এইচ বি, তার মানে তুমি সব মনে রাখতে পারলে এখান থেকেই যে পি মানে সাইন থিটা, মানে পি বাই এইচ করলেই, কস মানে বেস বাই হাইপোটেনিউস করলেই হয়ে যাবে, এবং ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস। আমরা ছোটবেলাতে জানি ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তার জন্য ট্যান থিটা লম্ব, সব বলবো আস্তে আস্তে। তো পি বাই বি করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে? আর নিচের থেকে যেটা হবে, আচ্ছা না, এটারই উল্টো রেশিও তোমরা কি জানো? এটারই হচ্ছে উল্টো হচ্ছে, ধরো সাইনের উল্টো হচ্ছে কসেক। অ্যাকচুয়ালি নিচে যেটা থাকে সেটা হচ্ছে কসেক থিটা। ওকে, কসেক থিটা। কসেক থিটা মানে কি? তাহলে হবে কি হবে? তাহলে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার, মানে এটার উল্টো হবে কসেক। তাহলে আমি যদি কসেক থিটা বের করি, তাহলে কসেক থিটা সমান সমান এইচ বাই পি হয়ে যাবে, মানে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার হয়ে যাবে। সাইনের উল্টো হচ্ছে কসেক, সাইনের উল্টো হচ্ছে কসেক। বোঝা গেছে ভাই? সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কসেক হবে অতিভুজ বাই লম্ব। ক্লিয়ার? বেশ। একইভাবে কসের উল্টো হচ্ছে সেক। ওকে, এগুলো মনে রাখতে হবে। তো তো সেক থিটা মানে কি? এখানে দেখো সেক থিটা, সেক থিটা মানে হচ্ছে হাইপোটেনিউস বাই হচ্ছে বেস। এই যে কস যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি, তার জন্যই এখানে লিখেছি এটা। আর ট্যানের উল্টো হচ্ছে কট থিটা। এখানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে কট, সরি এটা কি? এটা হচ্ছে কট। ওকে, কট। আর কট মানে কি? দেখো ভূমি বাই লম্ব, তাহলে এখানে কট থিটা যেটা রয়েছে ভূমি বাই লম্ব। ব্যাস, তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে? আমি একবার রিকল করব, ভয়ের কোনো কিছু নেই। আমি বলেছি যখনই তোমার এখানে লম্ব বাই অতিভুজ হবে, যেটা লম্ব বাই অতিভুজ সেটারই নাম দেওয়া হচ্ছে সাইন থিটা। ভূমি বাই অতিভুজ নাম দেওয়া হচ্ছে কস থিটা। লম্ব বাই ভূমি নাম দেওয়া হচ্ছে ট্যান থিটা। তাহলে এটা যদি মনে রাখতে পারো, এইগুলো তোমার মনে রাখতে হবে, কারণ সাইনের উল্টো হচ্ছে কসেক। এত কিছু মনে রাখার দরকার নেই। সাইন যদি মনে রাখে লম্ব বাই অতিভুজ, তাহলে এর উল্টো হচ্ছে কসেক, তার মানে অতিভুজ বাই লম্ব হয়ে যাবে কি? তোমার কসেক থিটা। কসের উল্টো হচ্ছে সেক থিটা, সেক থিটা মানে কি হয়ে যাবে? অতিভুজ বাই ভূমি। এই দেখো অতিভুজ বাই ভূমি হয়ে যাবে। ট্যানের উল্টো হচ্ছে কট, আর কট থিটা মানে এর যদি লম্ব বাই ভূমি হয় তাহলে ভূমি বাই লম্ব হয়ে যাবে এটা। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ কি না সেটা বলো প্রত্যেকে। হয়েছে? হয়েছে? কমেন্ট করতে হবে কিন্তু, কমেন্ট করতে হবে কিন্তু ভাই। চম্পা ঠিকঠাক? ওকে। আচ্ছা, এখান থেকে এটা তো অবশ্যই তোমরা লিখে নিয়েছো আশা করছি। যদি লিখেই নাও তাহলে এখান থেকে রিলেশন বেরোয়, জানো? আচ্ছা, রিলেশনগুলো আমি তোমাদের এখানে লিখে দিই। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো এক এক করে বেরোবে। ঠিক আছে? আমরা সব ফর্মুলা একবারে লিখবো না, আমরা প্রশ্নই শুরু করে দেবো আজকে, দেখে নিও। ঠিক আছে? আচ্ছা, আমাকে বলো তাহলে এখানে সাইন থিটা ইন্টু কসেক থিটা সমান সমান কি হবে বলতে পারবে? কসেক থিটা, দেখো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, একইভাবে কসেক মানে অতিভুজ বাই লম্ব।
তাহলে অ্যাকচুয়ালি কাটাকাটি করলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে না? কারণ সাইনের উল্টো তো কসেক, কাটাকাটি করলে এটাই হয়ে যাবে 1। তাহলে সাইন থিটার সাথে যদি আমি কসেক থিটা গুণ করে দিই তাহলে কিন্তু এটা 1 হয়ে যাবে, হ্যাঁ কি না? এটা আমরা অবশ্যই পাই। তাহলে এখান থেকে আমরা যেটা পাই, আচ্ছা তার মানে স্যার এখান থেকে যেটা পাই তার মানে স্যার সাইন থিটা সমান সমান হচ্ছে, এটাকেই বলা হয় 1/cosec থিটা। ওকে, খুব সুন্দর করে বুঝে নাও, ঠিক আছে? খুব সুন্দর করে বুঝে নাও। কি করে আসলো ভাই? কনসেপ্টকে গুরুত্ব দিবে বেশি করে, ঠিক আছে? আমরা জানলাম সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কসেক থিটা মানে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার, কাটাকাটি করলে 1 হয়। তাহলে এখান থেকে যদি সাইন থিটা বের করি তাহলে 1/cosec থিটা নিচে চলে আসবে। একইভাবে কসেক থিটা করতে গেলেও এগুলো একই জিনিস, তাহলে 1/sin থিটা হবে। ক্লিয়ার? ইয়েস অর নো সেটা বলো আমাকে, প্রত্যেকে ভালোবেসে পড়ো, খুব আদরের সাথে পড়ো, সব বোঝাবো আমি, শুধু বোঝার খিদে থাকতে হবে তোমাকে, বোঝা গেছে? নাহলে তো আমি জোর করে বোঝাতে পারবো না, তাই না? এটা দেখো, ক্লিয়ার? একইভাবে এটা হয়েছে একটা, এরকম করে প্রত্যেকের সাথে রিলেশন আছে। আমি যদি বলি, দেখো আমি যদি বলি ট্যানের সাথে কটের রিলেশন, কসের সাথে সেকের রিলেশন, তাহলে আমি পরিষ্কার বলতে পারি দেখো কস থিটা ইন্টু সেক থিটা মানে কি, দেখো ভালো করে বুঝবে, বলো তো কি হবে? এটাও 1 হবে, কারণ কসের মান হচ্ছে তোমার বেস বাই হাইপোটেনিউস, আর সেকের মান হচ্ছে হাইপোটেনিউস বাই বেস। তো কাটাকাটি করলে এখানেও তো 1 হয়, তাই না? একদমই হ্যাঁ স্যার, কাটাকাটি করলে 1 হয়। তাহলে এখনই এখানে কস থিটা সমান সমান আমরা পাই 1/sec থিটা। একইভাবে আমরা সেক থিটাও সমান সমান পেয়ে যাই 1/cos থিটা। এগুলো অত মুখস্থ করতেই হবে না, এইগুলো তোমার রিলেশন জিনিস চলে আসবে। কেমন করে? এই রিলেশনের মাধ্যমে, যে সাইনের সাথে কস, সাইনের যে রিলেশন সেটা হচ্ছে কসেক এর উল্টো রিলেশন। সাইন থিটা সমান সমান 1/cosec থিটা মানে একই, ঠিক আছে? সাইন থিটা ইন্টু কস থিটা কেন কাটাকাটি হলো? কারণ উল্টো রিলেশন তার জন্য হলো, ঠিক আছে? আরেকটা তাহলে কি হবে, সেই ট্যানের সাথে কটের রিলেশনটা করে নাও এখানে। ওকে, তাহলে এখানেও আমরা বলতে পারি স্যার ট্যান থিটা 1, ওকে, ট্যান থিটা ইন্টু কট থিটা, তাহলে এটাও কিন্তু হয়ে যাবে, এটার মানও হচ্ছে 1 হবে, কারণ লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, কাটাকাটি করলে 1 হবে। তাহলে এখানেও সে ট্যান থিটা সমান সমান হয়ে যাবে 1/cot থিটা। ওকে, একইভাবে আমি যদি বলি স্যার কট থিটা সমান সমান কি, কারণ 1/tan থিটা। ব্যাস, একটু কষ্ট হলো তোমাদের, বাট এগুলো না মনে রাখার কিছু নেই, এগুলো এমনি তোমার মনে থাকবে। আমি একবার তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো আরেকবার, ঠিক আছে? চলো আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দেবো, তারও কোনো কিছু নেই, আমরা অঙ্ক শিখবো এখানে ভাই, আমরা কারো কাজে যাইনি যে আমাদের পট 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 করে যেতে হবে, তাই না? আমরা শেখার জন্য এসেছি এখানে। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের নাম দেওয়া হয়েছে যখনই লম্ব বাই অতিভুজকে ভাগ করা হয়েছে তখন সাইন থিটা পাওয়া যায়। কস থিটা মানে হচ্ছে কি, এটা মনে রাখতে হলে সুবিধা হয় অ্যাকচুয়ালি, যখন আমরা শুরু করেছি নতুন তখন এগুলো মনে রাখতে হয়েছে। তো ভূমি বাই অতিভুজ যখনই করবো তখন কস থিটা পাবো, সাইন কস ট্যান, ট্যান মানে লম্ব বাই ভূমি, আর এটার উল্টো গুলো হয়ে যায় কসেক। এই যে কসেক থিটা মানে হচ্ছে এটার উল্টো h/p, কসের উল্টো সেক থিটা, আর ট্যানের উল্টো এটা। তো এই রিলেশন থেকে এইগুলো নিজে নিজে তৈরি করতে পারবে, এইগুলো নিজে নিজে তৈরি করতে পারবে। এই পর্যন্ত যদি লেখা হয় আমাকে বলো হ্যাঁ স্যার হয়েছে, এই পর্যন্ত লেখা হলে আমাকে বলো স্যার হয়েছে, বলো প্রত্যেকে। ও বলছে পণ্ডিত বদরী প্রসাদ হর হর বলো। দেখো প্রথমত ওই পণ্ডিত হরপ্রসাদ এইগুলো মনে রাখার জন্য আরো ট্রিক অ্যাপ্লাই করতে হবে। আমি ভাই সত্যি কথা বলতে আমি খুব হ্যাঁ কুড়ি, 21, 29 অবশ্যই ট্রিপলেট। আমি আবারও বলে দিই, এই যে আমি যেটা তোমার বের করা শেখালাম আর্মি, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। 3, 4, 5 নিয়ম এটাই, বিজোড় সংখ্যা বের করার ক্ষেত্রে নিয়ম এটাই, আর ট্রিপলেট সবই এইগুলো। এবার একজন বছর এটা হচ্ছে না, তো অড নাম্বার এটা তুমি অবশ্যই বের করতে পারো, কিন্তু জোড় সংখ্যাগুলো হয়তো 1% বা 2% ক্ষেত্রে নাও আসতে পারে, কিন্তু হবে। তুমি যেটা বেরোচ্ছে হয়তো তোমার ওইরকম ভাবে হচ্ছে না, বাট আরেকবার ভাগ করো, দেখো চলে আসবে। যে 400, 400 অর্ধেক 200, 200 অর্ধেক 100, 100 অর্ধেক 50, তো 50কে যদি ভাগ করে দাও তোমার মোটামুটি সেই জিনিসটা আসবে। কিন্তু আমি আবারও বলছি যে ট্রিপলেট ওইরকম ভাবেই তৈরি হয়, এটা হচ্ছে আমি একটা জাস্ট ট্রিক বললাম, যদি মনে না থাকে তুমি বের করবে। কিন্তু আসল সত্যি কথা বলছে এটাই যে
এটা করে কখনো সম্ভব হয় না, তোমাকে মনে রাখতে হয়। আমি যখন করলাম হয়তো ট্রিকের মাধ্যমে করলাম, 1% 2% ক্ষেত্রে বিজোড় মানে জোড় সংখ্যাটা ট্রিপলেট গঠন নাও হতে পারে, বাট এটাই আসল ট্রিপলেট 20 21 29-এর। বোঝা গেছে? আর আমি বলতে পেরেছি, কিন্তু এটা সম্ভবই নয়। আমার হয়তো ট্রিক বললাম, ছোট সংখ্যা তুমি বের করলে, যখন বড় সংখ্যাগুলো হবে তার স্কোয়ার করে ভাগ করা তোমার সময় সাপেক্ষের ব্যাপার। তো আমি রিকমেন্ড করব এইগুলো তোমাদের যেন মনে থাকে। বোঝা গেছে? এইগুলো যেন মনে থাকে, ঠিক আছে? যখন আমি বের করলাম অনেকে খুশি হয়েছে, অবশ্যই এগুলো ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে বেরোবে, কিন্তু ধরো অনেক বড় বড় সংখ্যা, তখন বের করা কি সত্যি ঠিক হবে? না, ঠিক হবে না। আমার এইগুলো আসল কথা হচ্ছে, এগুলো তুমি মনে রাখবে, এবং আমি তোমাদের বলছি এগুলো মনে রাখবে, সত্যি কথা এটাই, ঠিক আছে? এটাও বেরোবে, আর একবার ভাগ করো বেরিয়ে যাবে, ঠিক আছে? সেটা কোনো অসুবিধা না। চলো, এগুলো এগুলো ভালো লাগে, ঠিক আছে? এগুলো ভালো লাগে, দেখবে শর্টস পরে ভালো বলো না, থাক, সেজে গুজে শর্টস পড়বে, এইগুলো তখন ভালো লাগে, কিন্তু আসল রিয়ালিটি অঙ্কের অন্য জায়গায়। শর্টস করে তো অঙ্ক শেখা হয় না প্রথমত এটা, আর ত্রিকোণমিতি অত সাধারণ জিনিস নয় যে তুমি একটা শর্টসে তুমি ত্রিকোণমিতি শিখে নিলে, অত সহজ নয় ভাই, ঠিক আছে? তো মাথা ঠান্ডা করে ফ্রেশ ভাবে অঙ্ক শিখতে হবে। চল, আমরা কি যেন বলতে গেছিলাম, এটা এইবার দেখো হয়েছে। আচ্ছা, দেখবে দুই একটা অঙ্ক নিজেরাই করতে পারবে, দুই একটা অঙ্ক নিজেরাই করতে, তার আগে আর আর 10টা মিনিট সময় দাও, তারপর আমরা প্রশ্ন শুরু করে দেবো। হ্যাঁ, তারপরে আমরা প্রশ্ন শুরু করে দেবো, আমাদের বেসিক কনসেপ্ট প্রায় ক্লিয়ার হয়ে গেছে। চলো, আচ্ছা, কথা হচ্ছে আমরা অতিভুজ স্কোয়ার সমান সমান কি জানি বলো তো? পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কি না? যে অতিভুজ হাইপোটেনিউস স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা তো আমরা জানি, ভালো করে বোঝো। এবারে আমি যদি ভালো করে খেয়াল করে দিকে, আমি যদি এটাকে প্রত্যেকটাকে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, ভালো করে খেয়াল করো, যদি ভাগ করে দিই তাহলে আমি কি পেলাম জানো? মারাত্মক একটা কনসেপ্ট পেলাম। দেখো থিওরিগুলো কিভাবে আসে। তাহলে এটা কাটাকাটি করলে তো 1 হয়ে যাবে, একদমই হ্যাঁ স্যার, 1 হয়ে গেল। আচ্ছা, আমাকে বলো এবার লম্ব বাই অতিভুজ, আচ্ছা এই পি বাই এইচ স্কোয়ার, মানে এটাকে তো আমি পি বাই এইচ এরকম ভাবে লিখতে পারি, পারি না? কারণ দুটোর স্কোয়ার। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন, হ্যাঁ কি না? তাহলে এটাকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, এখানে রয়েছে। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো ভূমি বাই অতিভুজ মানে কি? তার মানে ভূমি বাই অতিভুজ মানে কস স্কোয়ার, এটা ওকে। তো যাই হোক না কেন, থিটা এমন দিলাম, তো একটা ফর্মুলা পেয়ে গেলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ভীষণ একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এখান থেকে তৈরি হলো, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটা কিন্তু 1। তুমি থিটার মান যাই বসাও না কেন, থিটা তো একটাই, তুমি এখানে 60 ডিগ্রি বসাও, এখানে 60 ডিগ্রি বসাও, মান একই আসবে। প্রুফ অবশ্যই করব। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যাই বসাও না কেন, থিটার মানে এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি বসাও, মানে মানটা বসাও, তাহলে উত্তরে 1 আসতে বাধ্য এখানে, ঠিক আছে? ক্লিয়ার সবার? হয়েছে? গুড, হয়েছে। তাহলে এই হচ্ছে কনসেপ্ট, এটা হচ্ছে 1 নাম্বার, যেটা বাচ্চাদের একটা ফর্মুলা তৈরি হলো এটা। আচ্ছা, এখান থেকে আর অনেক কিছু তৈরি হয়। এখান থেকে যে বেসিক, এটা হচ্ছে আসল জিনিস, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে আমি এখান থেকে আরো কি ফর্মুলা লিখে দেবো? ভাই আমি এখানে বলেছি যে অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, প্রত্যেকটাকে যদি অতিভুজ মানে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে এইচ এইচ এটা তো কাটাকাটি হয়ে যাবে, 1 পড়ে থাকবে। পি বাই এইচ মানে হচ্ছে সাইন, একটু আগে তো বললাম লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন, তো স্কোয়ার রয়েছে, স্কোয়ার করলাম থিটা, আর এটা হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে তৈরি হলো একটা ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে এখান থেকে আরো অনেক কিছু পাবে, সেগুলো আমি এখনই লিখছি না। এখান থেকে যেমন বেরোতে পারে যে সাইন স্কোয়ার থিটা, সাপোজ যদি এটা বেরোতে হয়, তোমরা কি অবাক হবে? না স্যার, এগুলো তো এমনি আমরা জানি, হ্যাঁ কি না? তো এটাও কিন্তু এই যে, তো সাইন স্কোয়ার থিটা যদি এটা হয়, তাহলে শুধুমাত্র সাইন থিটা কি হবে? রুট চলে আসবে। এইগুলো কি বলতে হবে? না। তবু আমি একটা শুধুমাত্র ভেঙে দেখাচ্ছি, বিভিন্ন রকম ভাবে ফর্মুলা তৈরি হয়, এটা হয়ে যাবে আন্ডার রুট করলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে? এখান থেকেই কিন্তু তৈরি হয় আরো অনেক জিনিস। এখান থেকে cos স্কয়ার থিটা সমান সমান কি হবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে। একইভাবে cos থিটা সমান সমান 1 মাইনাস তোমার sin স্কয়ার থিটা আন্ডার রুট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? এটা হয়েছে? সেটা বলো আগে।
হয়েছে? চলো, তো এটা আমরা অবশ্যই বুঝলাম। একইভাবে আরো নিয়মগুলো লিখি, তার বেশিক্ষণ ওয়েট করতে হবে না, আমরা প্রশ্ন শুরু করে দেবো। তো সেই হিসাবে আমি দেখো, আমি সেই একই কনসেপ্টে যে এইচ স্কোয়ার এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিভাবে আসে ফর্মুলাগুলো। তো আমি যদি ধরো আমি যদি একবার এইচ দিয়ে ভাগ করেছি, এবার পি দিয়ে ভাগ করে দিই, মানে লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, এটা ভাগ করে দিই, প্রত্যেকটাকে ভাগ করলে ভাগ করতে হবে। তাহলে আমাকে বলো, এই যে রয়েছে ভালো করে খেয়াল করো, এবার কি হবে, এবার কি হবে দেখো। দেখো আমি তোমাদের মনে করার জন্য আমি আবারও লিখছি এখানে পি বি পি, প্রথম প্রথম সব লিখে দেবো যাতে তোমাদের মনে থাকে, এইচ এইচ বি। দেখো কথা হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব কোথায় রয়েছে, এইচ আর পি রয়েছে, মানে কসেক রয়েছে, তার মানে এখানে আমি লিখতেই পারি যে কসেক স্কোয়ার থিটা, এটা আমি লিখতে পারি। তো এটার সময় এখানে কাটাকাটি হয়ে যাবে, 1 হয়ে যাবে, আর এখানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কট স্কোয়ার থিটা। তার মানে একটা জিনিস ভালো করে বোঝো, তো কসেক স্কোয়ার থিটার সমান সমান কি 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে যে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান কসেক স্কোয়ার থিটা। তো এটা তোমরা তো পড়ো তাই না, যে 1 বা 1 প্লাস কট স্কোয়ার বা কট স্কোয়ার থিটা প্লাস 1, এবং তো পড়ো তুমি কট 1 প্লাস কট স্কোয়ার থিটা ওকে সমান সমান কসেক স্কোয়ার থিটা, ঠিক আছে, হ্যাঁ কিনা সেটা বলো। ফর্মুলা, অ্যাডভান্স ম্যাথ মানে শুধুই ফর্মুলা আর কিছুই নয়, অ্যাডভান্স ম্যাথ মানে শুধুই মাত্র ফর্মুলা আর কিছুই নয়, সেটা বলো। হয়েছে? বলো নীলম, কেমন আছো? হয়েছে ভাই? হ্যাঁ, তার মানে 1 প্লাস, এখানে দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান কসেক স্কোয়ার থিটা আমরা জানি। এখান থেকে একটা কনসেপ্ট বেরো, জানো কি স্যার কনসেপ্ট বলুন তো? স্যার কনসেপ্ট হচ্ছে এটাই যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। আমি বেশি ফর্মুলা বলবো না, তো তোমার মাথা ঘুরে যাবে, জাস্ট আর একটু ওয়েট করো, এগুলো আমি আবার রিকল করাবো। তো এখান থেকে কিন্তু একটা ফর্মুলা বেরোয়, এই যে এটা এর কনসেপ্ট। চলো, একটা আগের দিন একটা প্রশ্ন করেছি ভাই, এটা যদি হয় ভালো করে খেয়াল করো, এটা যদি হয় যে কসেক 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান কসেক স্কোয়ার থিটা, তো এটার থেকে এটাই আসে। এবারে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায় না, দেখো ভালো করে বুঝবে, একটা প্রশ্ন ডাইরেক্ট চলে আসে। আচ্ছা তাহলে আমি বলতেই পারি, ভালো করে খেয়াল করো, এই এদিকে, যদি না বুঝতে পারো জোরে জোরে নিঃশ্বাস না, এমনি বুঝে যাবে। তাহলে এটাকে আমি দেখো ভালো করে খেয়াল করো, কসেক থিটা প্লাস কট থিটা, এ প্লাস বি ভাঙলাম, আবার কসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান কি 1 বসাতে পারি? একদমই হ্যাঁ স্যার পারি, ভালো করে খেয়াল করো, পারি না? একদমই পারি। এইবার এটাকে ভালো করে বুঝে নাও। এবারে এখান থেকে প্রশ্ন আসবে যে কসেক থিটা প্লাস কট থিটা যদি পি হয় তাহলে কি হয়ে যাবে। তো এটা আমি আর বলছি না, পরে আমরা যখন প্রশ্ন করবো, আজকেই আছে সেটা বলবো। তো এটা লেখা হলে আমাকে বলো হ্যাঁ স্যার বুঝেছি। এখান থেকে মারাত্মক একটা কনসেপ্ট আমি এটা বের করলাম, হয়তো তোমরা বুঝতে পারছো না এই কনসেপ্টটা, বাট যখন প্রশ্ন আসবে তখন আবার ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এখানে বলে দেবে যে ধরো এটার মান হচ্ছে পি, ধরো এটার মান যদি পি হয় তাহলে শুধুমাত্র দেখো এখানে যদি ধরো আমি বলেই দিই যে এখানে কসেক থিটা প্লাস কট থিটা যদি পি হয় তাহলে এটা সমান সমান কি হয়ে যাবে, 1/p হয়ে যাবে, এটা নিচে চলে আসবে। তো এগুলো আমি পরে বলছি, তাহলে গুলিয়ে যাবে তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে। জাস্ট এইটুকু মনে রাখো, লেখা হলে বলো, লেখা হলে বলো তাড়াতাড়ি। মুঝে চক্কর আ রাহা হ্যায়, আর কি বলবো ভাই, চক্কর কেন আসছে এইটুকু তোমাকে বুঝতে হবে না, কাম সারছে। দেখো কথা হচ্ছে আমি কিছুই এখনো বোঝাইনি, আমি কিছুই এখনো বোঝাইনি, একটু আমার দিকে তাকাও, সব বুঝতে পারবে। তো সেই হিসাবে দেখো এটা একদমই বেসিক জিনিস, যেটা আমি তোমাদের বুঝিয়েছি, অনেকবার করে বুঝিয়েছি, যখন প্রশ্ন করব সবাই পারবে, এটা কথা দিলাম। তুমি শুধুমাত্র আর 10টা মিনিট ধৈর্য রাখো। আমি দেখো আমি চাইলে ফর্মুলা লিখে দিতে পারতাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এত কিছু করতামই না, জাস্ট প্রুফটা করলাম যে কিভাবে আসলো, অনেকের শিখার ইচ্ছা আছে তার জন্য। একইভাবে আমি লিখে দিতে পারতাম যে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান কসেক স্কোয়ার থিটা, কিন্তু কি করে আসলো, এটাকে পি স্কোয়ার দিয়ে ভাগ করে এই জিনিসটা আমরা পাই, ঠিক আছে। আর একটা জিনিস আছে, তারপর তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। গুলিয়ে যাচ্ছে অলরেডি। চলো আমি আর একটা জিনিস লিখি, তারপর তোমাদের আরেকবার আমি বলে দিচ্ছি গুলিয়ে কেন যাচ্ছে। আমি তো ভাই গোলানোর মধ্যে কিছু বলিনি, এবারে এইটুকু জিনিস নামও রাখতে পারলে
তো মুশকিল না। আমি আর একটা জিনিস করে দিই, তারপর আমি আর গোলাচ্ছি না তোমাদের, ঠিক আছে? আচ্ছা, কেন গোলাচ্ছি আমি তো অবাক হয়ে যাচ্ছি শুধুমাত্র। এইচ স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? ভালো করে বোঝো, এগুলো নিজে নিজে তৈরি করা হয়। এটাকে দেখো, আমি প্রথমে এইচ দিয়ে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করেছি, এটা পি স্কোয়ার দিয়ে ভাগ করেছি। এবার বলো তাহলে এটাকে কি দিয়ে ভাগ করব বলো? তাহলে অবশ্যই বি দিয়ে ভাগ করব। এইগুলো গুলিয়ে যাচ্ছে কেন আমাকে সেটা বলো। নিজে নিজে তৈরি করতে পারছো তো তুমি, হ্যাঁ কি না? তুমি তো নিজে নিজে তৈরি করতে পারছো। এবার দেখো ভালো করে বুঝবে, এবার অতিভুজ বাই ভূমি, দেখো খেয়াল করো যে আমি তোমাদের এখানে লিখে দিয়েছিলাম, এই যে কি লিখে দিয়েছিলাম, আমি গুলাতে দেবো না, আমি একটা জিনিস বারবার লিখবো, পি বি পি এইচ এইচ বি। নিজেরা তৈরি করো, নিজেরা তৈরি করো। দেখো এটা এইচ বাই বি, এখানে এইচ বাই বি রয়েছে, তার মানে কি এটা হচ্ছে সাইন কস ট্যান, এটা হচ্ছে সেক, তাহলে এটা কি হবে সেক হবে, সেক স্কোয়ার থিটা। এটা কি হয়ে যাবে দেখো, লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, এবং এটা কাটাকাটি করলে এটা হয়ে যাবে 1। দেখো কত সুন্দর ফর্মুলাগুলো চলে আসে। তাহলে আমরা অবশ্যই জানি যে সেক স্কোয়ার থিটা সমান সমান ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, এটুকু বলেছি ভাই। বা বলতেই পারি যে ট্যান, এখানে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান সেক স্কোয়ার থিটা, বা এই জিনিসটাকে বলতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা। এইটুকু ভাই না বুঝতে পারলে কি করে বোঝাবো আমাকে সেটা বলো। হ্যাঁ, এইটুকু তো বুঝতে হবে। এখান থেকে আরো ফর্মুলা পাই, সেগুলো পরে বলছি আমি। এখান থেকে তোমার একই জিনিস ভাবে দেখো, তোমার কি হবে, তোমার এখানে চলে আসবে সেক স্কোয়ার থিটা, এটা যদি ওই পাশে চলে আসে তাহলে মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1 হয়ে যাবে। এগুলো তো এখান থেকে তৈরি হচ্ছে। তার মানে আমি যেই, দেখো কিছু গোলাবে না, তার মানে আমি যে যুদ্ধটা করলাম যেই তিনখানা ফর্মুলার জন্য, সেটা আমি এক জায়গায় লিখে দিই। একটা হচ্ছে স্যার সাইন স্কোয়ার থিটা, ওকে, প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, আর একটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা, আর একটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান কসেক স্কোয়ার থিটা। এই যে কেন গুলাচ্ছে আমি সেটা তো বলছি, এই যে কসেক স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা, থিটার স্কোয়ার কিন্তু নয়। তো এই যে তিনখানা ফর্মুলা আমি এক জায়গায় লিখে দিলাম, তুমি যদি না পারো তুমি মুখস্থ করে রাখো ভাই। দেখো আজকে যে হেরে যাবে সে কিন্তু সারা জীবন হেরেই থাকবে। এখানে তুমি পেট ব্যাচে ভর্তি হয়েছো, এখানে ত্রিকোণমিতি শিখছো, সেই ধৈর্য সেই পেশেন্স তোমাকে রাখতে হবে, না হলে কারো বাবার ক্ষমতা নাই তোমাকে শেখানোর ভাই, ঠিক আছে? তো আমি আস্তে আস্তে করার চেষ্টা করছি, আর দরকার আরো আস্তে করো, বাট হেরে যেও না। এখান থেকে যদি আজকে পালিয়ে যাও তাহলে সারা জীবন পালিয়ে থাকবে, ওই রেলে মেলে বাদ দিয়ে দেওয়া আসা, এটা বুঝে নিও। কারণ 3 থেকে 4খানা ত্রিকোণমিতি থেকে থাকবে প্রশ্ন, হয়েছে? চলো আমি আরেকবার তোমাদের রিকল করে দিই। এর থেকে আমি আরো এখান থেকে 3-4টা করে ফর্মুলা বের করতে পারতাম, বাট আমি বের করছি না, কারণ আছে। আমি বের করছি না কারণ আছে, কারণ তোমাদের গুলিয়ে ফেলবে। চলো আমি আবার ব্যাকে যাই, একবার ফ্ল্যাশ ব্যাকে যাই, কি কি বোঝালাম আজকে। কিছুই বোঝায়নি, শুধুমাত্র এইটুকু বলেছি আজকে যে এটা একটা সমকোণ ত্রিভুজ, দেখতে অনেকটা সুন্দর, যে সামনে হচ্ছে অতিভুজ, থিটার সামনে থাকে লম্ব, এবং এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? আর এটা বের করতে গেলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য লাগে, এবং পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? এবং ট্রিপলেট লিখে দিয়েছি, তোমরা মনে রাখবে। এবং কিছু ফর্মুলা আমি মনে রেখেছি, যে রেশিও, যদি আমি লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করি যেটা পাবো সাইন থিটা, এটা মনে রাখবে, অত কিছু যাবেই না। এটা সাইন কস ট্যান, সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি, ব্যাস। আর এটার উল্টো হচ্ছে কসেক, কসেক মানে কি হবে, ভূমি বাই অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। সেক মানে হচ্ছে তোমার কি হবে, সেক মানে হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি, আর কট মানে হবে ভূমি বাই লম্ব। এত কিছু টাকায় আমি এত কিছু লিখে দিয়েছি, হ্যাঁ তাই না? ব্যাস, এই যে এখান থেকে বেসিক ফর্মুলাগুলো, এই 3খানা ফর্মুলাকে একটু স্টাইল মেরে প্রমাণ করেছে বলে তোমাদের হয়তো কষ্ট লাগেছে, ব্যাস এইটুকু বলেছি, আর কিছু বলিনি আজকে। বলো। দেখবে তোমরা বলছো বুঝিনি, যখন প্রশ্ন করব দেখবে আমি এখনো ভেবেছিলাম হয়তো মানগুলো, যেমন 0 ডিগ্রি 30 ডিগ্রি মানগুলো বসে তারপর হয়তো শুরু করব, বাট আমি প্রশ্ন শুরু করে দিচ্ছি, এবং প্রত্যেক স্টুডেন্ট পারবে, দেখো কনফিডেন্সটা দেখো কি। আর প্রত্যেকটা প্রশ্ন আমি আবার বলছি, হয়তো প্রত্যেকটা প্রশ্ন রেলে আসেনি,
কিন্তু আমাকে যেহেতু এখানে একটা থিওরি ব্যাচ চালাতে হচ্ছে, কিছু কিছু প্রশ্ন সিজিএল এর প্রশ্ন আছে, টাইপ অনুযায়ী করতে গেলে আমাকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন ভীষণ পরিমাণে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে হয় একটা ব্যাচ চালাতে গেলে, আসলেই হবে না, ঠিক আছে? বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন নিয়ে নিয়ে তোমাদের এখানে শেখাতে হবে আমাকে। শুধু প্রিভিয়াস এর রেলের সব নাও আসতে পারে, আমাকে বোঝানোর জন্য অনেক প্রশ্ন আনতে হতে পারে বাইরে থেকে, বোঝা গেছে? চলো আমরা শুরু করে দিই। প্রশ্ন অনেকের ভয় লাগছে তো, চলো এবার আমি জানি তোমরাই উড়াবে আগে। এই দেখো, এবার দেখো সব পারবে, দেখো এবার মজাটা দেখো কাকে বলে। বলো। ওরা আগে ভয়ই বলছে ভয় লাগছে নাও, তাহলে কি করে শেখাবো ভাই? আবার বলছি স্টেশন মাস্টার হবে, হ্যাঁ এনটিসির পরীক্ষা দেবে, এইটুকুতে যদি ভয় পেয়ে যাও, এরপরে তো ভাই জিওমেট্রি আসবে, এরো আসবে, তাহলে কি করে শিখবে? দেখো যদি একটা সূক্ষ্মকোণের এখানে সাইনের সাথে কসাইনের এর অনুপাত 5 আর 12 বলেছে, তাহলে ওই কোণের সাইনের মান কত হবে? দেখো এনটিপিসির পরীক্ষার প্রশ্ন আছে, নিজের অ্যান্সার বলো। ভালো প্রশ্ন, অত কঠিন প্রশ্ন দেবে না, ঠিক আছে? অত কঠিন প্রশ্ন তোমাকে দেবে না। অ্যান্সার কে কে পেরেছো দেখে বলা উচিত যে 5 12 রয়েছে, কিছুতে একটা আসবে। দেখো এখানে বের করতে বলেছে, সাইনের মান বের করতে বলেছে, ঠিক আছে? ভালো করে খেয়াল করো। আচ্ছা এখানে যে অনুপাত রয়েছে, এখানে অ্যাকচুয়ালি এখানে সাইনের সাথে এখানে তোমার কসের যে রিলেশন রয়েছে, ভালো করে খেয়াল করো। সাইন মানে কি ভালো করে খেয়াল করো, সাইন মানে হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ, এখানে যদি পি আর এখানে হচ্ছে এইচ দিয়ে দাও, ঠিক আছে? আর এখানে কস মানে হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, ভালো করে খেয়াল করো, ভূমি বাই অতিভুজ, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি আমি এইচ এইচ কাটছি, তাহলে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে পি আর বি, ভালো করে খেয়াল করবে। তার মানে এখানে এটাকেই বলে দিয়েছে 5/12, ভালো প্রশ্ন ছিল। তাহলে এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, তাহলে অতিভুজ অবশ্যই 5 12 সাথে যেটা হবে সেটা 13 হবে। ভালো প্রশ্ন ছিল এটা, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। দেখো সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই না? আমি জাস্ট কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি আর কিছু না। তাহলে এই এইচ এইচ তো কাটবে, তাহলে পি আর বি পড়ে এলো। তাহলে সাইন বাই কসের মানেই আমি বলতে পারি লম্ব বাই ভূমি, আর এটাকে 5/12 বলে দিয়েছে, তাহলে অতিভুজ ভাই 5 12 13, সেই ট্রিপলেট বলে দিয়েছি না, ট্রিপলেট দেখো 13 চলে আসলো। এবার না বুঝতে পারলে ভয় করবে না, আমাকে বলবে স্যার বুঝিনি, 10 বার বোঝাবো। দেখো লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, তাহলে অতিভুজ করতে গেলে 12 স্কোয়ার 144 আর 169 মানে 13 হয়ে যাবে, ঠিক আছে ভাই? এটা কারণ আমরা যখন অতিভুজ বের করব তখন অতিভুজ শুধু নাম্বারগুলো না, অতিভুজ অনেক কিছু করে হতে পারে, দেখাবো, ঠিক আছে? তার মানে এটা কি হবে আমাকে বলো, 12 স্কোয়ার মানে 144 আর 5 স্কোয়ার মানে 25, মানে 169, আর 169 মানেই হচ্ছে ভাই 13। দেখো কিন্তু তার জন্যই বলেছি তোমরা একটু মনে রেখে দিও, আমরা আমরা পাটিগণিতের মতনই এগুলোকে ভালোবাসতে পারবো, ভয়ে পালালে হবে না। তার মানে সাইনের এখানে দেখো সাইন আর কসের মান হয়ে গেল লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে 13। এবার সাইন মানে কি বলো, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 5 আর অতিভুজ মানে 13, ব্যাস। অপশন অপশন এটা হবে উত্তর। বোর্ডটা দেখা যাচ্ছে না পুরো? ওকে, তার মানে ক্যামেরাটা ওদিকে আছে। হ্যাঁ এইবার দেখো হয়েছে, समझ में आ रहा है थोड़ा थोड़ा? কল্পনা বলো। আমাকে একটু সময় দিতে হবে তো, তাই না ভাই? সবকিছুই একটা সময়ে হয়, সবকিছু একটা সময়ে হয়। তুমি যে এতদিন ধরে পড়াশোনা করেছো, সবকিছুর একটা এফেক্ট আছে, সবকিছুর সময়ের ব্যাপার আছে। তারও করলে কি করে হয়? 1 ঘন্টা এখনো হয়নি, তুমি যদি বলো আমি সবই শিখে যাই তাহলে হবে না। হলে 7 থেকে 8টা ক্লাস হবে ত্রিকোণমিতির, মানে রেলওয়ে বেসিক। আমি যদি সিজিএল ব্যাচ করতাম তাহলে হয়তো এটা 12 থেকে 13খানা ক্লাস হয়ে যেত। রেলওয়ের বেস ওপর করে না হলেও 8 থেকে 9টা ক্লাস অবশ্যই আশা করছি হবে। তো তাড়াহুড়ো করলে হবে না ভাই আমার,
আমি আরেকবার বোঝাবো, চলো আরেকবার বোঝাই, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আজকে বেশি অঙ্ক করব না, আমি যে নিয়মগুলো বললাম, যেমন যদি সাইন মানে কি স্যার, সাইন মানে লম্ব বাই অতিভুজ। কসেক মানে কি অতিভুজ বাই লম্ব। কস মানে কি স্যার ভূমি বাই অতিভুজ। সেক মানে কি অতিভুজ বাই ভূমি। ট্যান মানে কি লম্ব বাই ভূমি। এই জিনিসগুলোকে একটু রিকল করে নেবে, ঠিক আছে? কারণ আমরা অ্যারিথমেটিক হয়তো কোনো ফর্মুলাতে করি না, কিন্তু ত্রিকোণমিতি যদি তুমি ফর্মুলাই না জানো, কোনো অঙ্ক তুমি নামাতে পারবে না ভাই, সত্যি কথা বলছি। এগুলো হচ্ছে ফর্মুলার খেলা। পরিমিতি, ত্রিকোণমিতি, জিওমেট্রি সব আইডেন্টিটিস রয়েছে, ফর্মুলা তোমাকে মনে রাখতেই হবে, বিশ্বাস করো এটা। চলো আরেকবার বোঝাই। দেখো এখানে এটাই হচ্ছে সাইন, এটাই হচ্ছে কস, এটাকে ফুল ফর্ম হচ্ছে কসাইন বলে, তো কস এটা। তো এটা হচ্ছে 5/12, কিন্তু আমার সাইনের মান, সাইন শুধু বের করতে বলেছে, মানে আমার লম্ব আর অতিভুজ লাগবে, কিন্তু লম্ব বাই অতিভুজ তো কি করে বের করবো, কি করে জানবো? কিন্তু এখান থেকে বের করো, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইনের মানে কি লম্ব বাই অতিভুজ, আর কস মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে এই অতিভুজ অ্যাকচুয়ালি আমরা কি জানি, এটার সাথে এটা গুণ হয়, এটার সাথে এটা গুণ হয়, তাহলে এটার সাথে এটা, এই এইচ এইচ তো কাটবে, তাহলে পি বাই বি পড়ে রইলো। দেখো সাইনের কসের যে রিলেশন সেটা তো 5/12 বলে দিয়েছে। তার মানে আমি যদি বলি যে ত্রিভুজটা লম্ব হচ্ছে 5, এটা তো 90 ডিগ্রি, এটা অ্যাকুইট অ্যাঙ্গেল, এর সামনে লম্ব থাকবে 5, ভূমি 12, তাহলে এটা অবশ্যই 13 হয়ে গেল। তাহলে অবশ্যই আমার হাইপোটেনিউজ কত হয়ে গেল, 13 হয়ে গেল ট্রিপলেটের সাহায্যে। তাহলে সাইন মানে কি ভাই, এই যে সাইন, তো এই সাইন মানে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কি আমার 5, আর অতিভুজ মানে কি 13। এটা হচ্ছে কোশ্চেন, হয়তো এই দেখো 21-এর প্রশ্ন, ঠিক আছে? 2-3খানা দেবে ত্রিকোণমিতির প্রশ্ন, তার মধ্যে একটা বা দুটো একদমই সহজ দেয়, আর একটা একটু ঘুরিয়ে দেবে তোমাকে। হয়েছে? চলো এইবার দেখো, নিজেরা ভালো লাগবে, হ্যাঁ ভাই, নিজেদের ভালো লাগবে, দেখবে নিজেরা এখন করতে পারবে, খুব ভালো লাগবে দেখবে। আচ্ছা, একটা জিনিস আমি যখনই আসবে তখন একটা করে কনসেপ্ট বোঝাবো, আর কারণ আমাকে তো বোঝাতে হবে না। আচ্ছা, আমরা জানি কি, ভালো করে বুঝো, এইগুলো আইডেন্টি, এক এক করে আইডেন্টি লেখাবো আর প্রশ্ন করব। স্যার ট্যান থিটা মানে আমরা সবাই জানি, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বলো বাই কস থিটা, তাই না? কেন কি করে আসলো প্রমাণ করতে ইচ্ছা হয় না? ইচ্ছা তো হয় স্যার, কিন্তু কেউ তো করে দেয় না। ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তার মানে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। যখন আমার সাথে সাথে প্র্যাকটিস করবে না, এগুলো এমনি এমনি হয়ে যাবে। দেখো ট্যান থিটার সমান লম্ব বাই ভূমি, কিন্তু ট্যান থিটাকে সাইন বাই কস থিটাও বলা হয়, কারণ সাইন মানে হচ্ছে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই তোমার অতিভুজ, আর কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে কাটাকাটি হয়ে যায়, দেখো লম্ব আর ভূমি পড়ে থাকে, তার জন্যই লম্ব আর ভূমি পড়ে থাকে। তাহলে ট্যান মানে লম্ব আর ভূমি, তার জন্য ট্যান থিটার একটা মান হচ্ছে সাইন থিটা বাই কস থিটাও বলা যেতে পারে, কারণ ট্যানের মান হচ্ছে লম্ব বাই ভূমি, আর সাইন আর কস পড়লো সে লম্ব আর ভূমি পড়ে থাকে, তার জন্য ট্যান থিটাকে বলা হয় সাইন বাই কস থিটা। একইভাবে কট থিটা, যে ট্যানের উল্টো রিলেশন তো কট, তাহলে কট থিটাও বলা হতে পারে কস থিটা বাই সাইন থিটা। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, ভালো করে লিখে নিও। ওকে, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, ভালো করে লিখে নিও। ট্যান থিটা সমান সমান কি হবে, সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা হচ্ছে কস বাই সাইন। এখান থেকে আরো অনেক কিছু বেরোতে পারে, যে সাইন থিটা সমান সমান ট্যান থিটা কিন্তু কস থিটাও হতে পারে, সাইন থিটা সমান সমান ট্যান আর কসও হতে পারে, কস হতে পারে, কট আর সাইন হতে পারে, কিন্তু যখন লাগবে আমরা বলে দেবো। এই দুটো জিনিস স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো, ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট যাবে তোমাদের এখানে। হয়েছে? এটাকেও এরকম ভাবে তুমি প্রুভ করতে পারো নিজে নিজে। চলো এবারে দেখো প্রশ্ন যাব, প্রশ্ন যাই। হ্যাঁ ভাই, দেখো কথা হচ্ছে অনেক ধৈর্যর দরকার, তোমরা শুধুমাত্র ধৈর্য দেখো, অঙ্ক আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? অঙ্ক আমি শিখিয়ে দেবো, চিন্তা করো না। আর টাইপ অনুযায়ী করাবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখতে পাচ্ছ? চলো এইবারে নিজেরাই পারবে, কোন কনসেপ্টে বুঝতে পেরেছো। দেখো এখানে ট্যান থিটা, এখানে ট্যান থিটা সমান সমান পরিষ্কার বলেছে বি বাই এ। বাহ, আচ্ছা আমরা জানি ট্যান থিটা যদি বলে অবশ্যই এটা হচ্ছে সাইন থিটা, সাইন বাই কস জানি না? ইয়েস স্যার জানি, একটু আগেই তো আপনি বললেন
যে ট্যান থিটা মানে সাইন বাই কস হবে। তাহলে সাইনের মান আমি বি ধরতে পারি, দেখো এখানে সাইন আর কসই রয়েছে, কসের মানও এ ধরতে পারি। বাহ, তার মানে এখানে এ রয়েছে, কসের মান কি স্যার, কসের মান এ, তাহলে এ আর এ গুণ করে এ স্কোয়ার হয়ে গেল। বাহ, প্লাস এখানে সাইনের মান বি রয়েছে, তাহলে বি আর বি গুণ করে বি স্কোয়ার হয়ে গেল। বাহ ভাই বাহ। একইভাবে কসের মান তো এ, তাহলে এ স্কোয়ার এখানে নিচে চলে আসলো, মাইনাস সাইনের মান তো বি, তাহলে দেখো বি স্কোয়ার, সবই সেই কনসেপ্টই হবে, সব কনসেপ্টই হবে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার হওয়ার কথা। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। হয়েছে? কে বলেছে হবে না, কে বলেছে হবে না সেটা বলো, ঠিক আছে? এবারে তোমাদের মনে হতে পারে যে স্যার অঙ্কটা আপনি ট্রিপলেটের সাহায্যে করতেন, পারা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের পায়ে কেন কুড়োল মারবে সেটা বলো। ট্যান মানে লম্ব বাই ভূমি, তো বি হচ্ছে লম্ব, এ হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ কি হয়ে যাবে বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এটা অনেক বড় একটা অঙ্ক হয়ে যাবে। কস মানে হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, তাহলে এ ভূমি বাই অতিভুজ, তাহলে এ এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। তো এরকম করে করে জীবন শেষ হয়ে যাবে এই অঙ্কটা, এরকম এই কনসেপ্টে করতে গেলে। কিন্তু আমি জানলাম এই অঙ্কটা দিয়েছি এরকম করার জন্য। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি যেরকম হয়, সাইন বাই কসও তো হয়। তাহলে দেখো এখানে কসের মান কি স্যার, কসের মান হচ্ছে এ, তাহলে এখানে এ বসিয়ে দিলাম, এ আর এ গুণ করে স্কোয়ার হয়ে গেল, প্লাস এই সাইনের মান কি স্যার বি, তাহলে বি আর বি গুণ করে বি স্কোয়ার হয়ে গেল, সমান সমান আবার এখানে এ, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর থেকে কেমন ভাবে শেখা হয় ভালো, ঠিক আছে? ভাল লাগছে না ক্লাস করতে? উত্তম কুমার বলছে একই টাইপের তিনটে থাকলে ভালো হবে। এগুলো ভাই একই টাইপের, যে বেসিক টাইপের মধ্যেই পড়ে, এগুলো সব বুঝতে পারবে উত্তম কুমার, ঠিক আছে? উত্তম কুমার সবই বুঝতে পারবে। একটা কথা বলতাম বাট বলা ঠিক হবে না, তবু বলে দিই, উত্তম কুমার সবই বুঝতে পারবে যদি সুচিত্রা সেন কাছে থাকে। এমনি বললাম ভাই, ঠিক আছে? এগুলো একই টাইপের, ওইগুলো বেসিক টাইপের মধ্যেই পড়ে এগুলো। স্যার মজা দিচ্ছেন ক্লাস 9-এর? চলো, এই এমনি বলি কিন্তু ভাই, এগুলো কেউ খারাপ ভাবে নিয়ে না আবার। চলো এবার দেখো কত সুন্দর করে, ভয়ের কি আছে ভাই, প্রশ্ন উড়াবো আমরা খুব সুন্দর ভাবেই, একই জিনিস, এগুলো একই টাইপ, হ্যাঁ এগুলো একই টাইপ। দেখো ভাল লাগবে তোমাদের, সত্যি কথা বলছি ভাই, পাটিগণিত থেকে বেশি ভাল লাগবে। তাই ত্রিভুজ কই, এটা হচ্ছে ত্রিভুজ, তোমরা না পারলে ত্রিভুজ, আমি এইগুলো জাস্ট খেলা, ঠিক আছে? আমরা এই ত্রিকোণমিতি দেখবে ভ্যালু পুট পড়ে তারপরে ট্রিপলেট ইউজ করে কত সুন্দর করে করি, ভাল লাগবে দেখে নিও। আচ্ছা সাইন এক্স বলেছে, এক্স মানে এখানে থিটা তোমার রয়েছে, তার মানে লম্ব অতিভুজ, তার মানে এম হচ্ছে লম্ব আর অতিভুজ বলে দিয়েছে এটা 1 + m²। এবার আমাকে তোমরা বলো বি কি হবে, সবসময় যে ওরকম সাজিয়ে দেওয়ার কোনো মানে নেই ভাই, বি অবশ্যই এক হবে, কারণ এটা দেখো আমরা যখন এক ধরবো, এটা যদি এম ধরবি তাহলে অতিভুজ কি হবে, এক স্কোয়ার প্লাস এটা, তার যে অবশ্যই এক হবে না, অবশ্যই হবে স্যার। ধরো আমার কাছে এটা নেই, আমার কাছে এটা নেই, আমি কি করে বের করব স্যার, 1² মানে 1 আর m², তো এটাই তো করবো, দেখো এটা দেওয়ার তার মানে অবশ্যই এটা, সবসময় যে ট্রিপলেট সাজিয়ে দেওয়ার কোনো মানে, দেখো অঙ্ক শেষ এখানেই। তাহলে বলেছে ট্যান থিটা মানে কি, মানে ট্যান এক্স, ট্যান মানে কি, আমার সাথে যখন বলবে বলবে জোরে জোরে বলবে, লজ্জার কিছু নেই, তো লম্ব বাই ভূমি হয়ে যাবে, ট্যান মানে লম্ব বাই ভূমি, আর লম্ব রয়েছে এম আর ভূমি হচ্ছে 1, তার উত্তর অবশ্যই এম। কে বলছে আমরা শিখতে পারবো না, উড়িয়ে দেবো ভাই, ঠিক আছে?
দেখো নীলম বলছে, আমি আবার ব্যাকে গিয়ে শুনলাম, আর কল্পনা বলছে কারণ না জেনে হাসো। হ্যাঁ, হাসার কাজ হাসো, সেই গানটার মতন সবাই নাচছে। কেন নাচছে? জিতেছে। কোন পার্টি জিতেছে জানি না, নাচার কাম নাচছে। আর একবার, ওকে, আমি আর একবার যদি বোঝাই ভালো করে বুঝবে, খুব খুব সুন্দর করে বুঝবে। আমরা অনেক রকম ভাবে অঙ্ক করতে পারি, অনেক রকম ভাবে করতে পারি, সেটা পাটিগণিত হোক বা যাই হোক না কেন। আমাকে বলো আগে সাইন মানে কি, আমি বারবার করে লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই, যে পি বি পি এইচ এইচ বি। অনেকে অনেক রকম ভাবে বানায়, বাট আমার মাথায় অনেক কিছু থাকে, আমি আর অত এক্সট্রা জিনিস নিতে চাই না। পি বি পি মানে এটা সাইন, এটা কস, এটা ট্যান, এটা কসেক, এটা সেক, এটা কট। সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে লম্ব। আর অতিভুজ মানে কি স্যার, এটা রয়েছে 1 প্লাস এম স্কোয়ার। তাহলে এটা কি হতে বাধ্য? অবশ্যই এক হতে বাধ্য, নিজের জিনিস। কারণ অতিভুজ ধরো আমার কাছে এটা নেই, তাহলে কি করে বের করব? স্যার অতিভুজ সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দেখো তো এটা কি আসলো কিনা, এসছে, তাহলে এখানে অবশ্যই এক হবে, হতে বাধ্য, কারণ এক তো এখানে আছে, দেখিয়ে বলা উচিত। আর ট্যান মানে কি স্যার? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান, এটা তো ট্যান, লম্ব বাই ভূমি। তাহলে পি মানে কি রয়েছে? এম রয়েছে, আর ভূমি মানে এক, নিচে এক দোয়া না দোয়া সমান, তো এম হচ্ছে রাইট অ্যান্সার, তাই না? বাহ, চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে। দেখো আরো দুর্দান্ত লেভেলের কনসেপ্ট ক্লিয়ার হবে তোমাদের কাছে। বলো প্রত্যেকে। কালকে সুচিতা সেন ক্লাসে আসবে, আসুক। বলো প্রত্যেকে। এটা মিথ্যা কথা। ও, এটা এটা ভাই 25-এ তো হবে না, এটা মিথ্যা কথা, এটা 21-এ এসেছিল, ঠিক আছে? আবার বললাম 25-এ এনটিপিসি হয়ে গেছে, না ভাই এখন হয়নি। বলো। দেখো একটু ভালো করে কনসেপ্ট বোঝো, ভালো করে একটু কনসেপ্ট বুঝবে। এটা ত্রিভুজটা, হ্যাঁ এটা ধরো ত্রিভুজটা। আচ্ছা এটা তো 90 ডিগ্রি, কোনো চেঞ্জ হবে না, ভালো করে বুঝবে, ভালো কনসেপচুয়াল প্রশ্ন। এবারে cos 42 ডিগ্রি, আমি এটা যদি 42 ডিগ্রি ধরি, ভালো করে খেয়াল করবে, তাহলে বাদ বাকি তো এখানে হয়ে যাবে কত? 48। হ্যাঁ, এটা হচ্ছে 48 ডিগ্রি হয়ে গেল। কোনো অসুবিধা? না স্যার, কোনো অসুবিধা হবে না। আচ্ছা cos 42 ডিগ্রি, তার মানে এটার রেসপেক্টে বলেছে, তার মানে এখানে cos 42 ডিগ্রি যদি বলে, ভালো করে বুঝবে, তাহলে এটাই cos, মানে এটা মানে কি, নিচে কিছু মানে এক আছে, ভালো করে খেয়াল করবে, একটু খেয়াল করো তাহলেই হবে, বেশি খেয়াল করতে হবে না। আচ্ছা cos মানে কে কি বলতে পারবে? cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এটার রেসপেক্টে যদি বলে, তার মানে এটার রেসপেক্টে যদি বলে, এটা হচ্ছে আমার কি ভূমি বাই অতিভুজ হবে, ভালো করে বুঝবে। cos 42 ডিগ্রির মান হচ্ছে পি, পি বাই নিচে কিছু না মানে এক আছে, তার মানে আমাকে বলো cos মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে পি মানে কি রয়েছে? এটা, এটা রয়েছে পি রয়েছে এটা, ওকে ভূমি। আর অতিভুজ কি রয়েছে এখানে? অতিভুজ, তাই তো? হ্যাঁ অতিভুজ রয়েছে এখানে, এটা 1 রয়েছে। তাহলে এটা কি হবে আমাকে বলো। স্যার এটা হবে কিছুই নয়, এটা হবে, ভালো করে বুঝবে, খেলা কাকে বলে শুধুমাত্র দেখো, যে আমরা জানি যে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হাইপোটেনিউস স্কোয়ার, এটা তো আমরা জানি। তাহলে একইভাবে পি স্কোয়ার সমান সমান বের করলে কি হবে? এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ওই পাশে যাবে, তাহলে পি সমান সমান কি হবে ভাই? আন্ডার রুট এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি যদি এটা বের করি, তাহলে এখানে অতিভুজ একের স্কোয়ার এক রয়েছে, আর এটা কি হচ্ছে পি স্কোয়ার হয়ে যাবে, এটাই তো হবে লম্ব সমান সমান। এবার দেখো, এবার বের করতে বলেছে কি tan 48 ডিগ্রি, তাহলে এটার রেসপেক্টে বের করতে বলেছে, ভালো করে বুঝবে, এটার রেসপেক্টে বের করতে বলেছে। ওকে, এবারে কথা হচ্ছে এটার রেসপেক্টে যদি বের করে, তাহলে এটার রেসপেক্টে এটা, দেখো ভালো করে খেয়াল করবে, এটার রেসপেক্টে এটা সবসময় লম্ব হয়ে যাবে, এই থিটার সামনে যেটা সে লম্ব, তাহলে এই 48 এর সামনে যেটা থাকবে সেটা কিন্তু লম্ব হবে। এখন ভালো করে বুঝবে, থিটার সামনে সব সময় লম্ব হবে। তো এটা তো আমরা বের করে নিয়েছি, 42 ডিগ্রির সামনে যেটা ছিল লম্ব ছিল, এটা cos থেকে আমরা ভূমি আর অতিভুজ পেয়ে গেছি, এটা ভূমি বা অতিভুজ, তাহলে লম্ব অটোমেটিক্যালি এটা চলে আসলো। কিন্তু উত্তর যেটা বের করতে বলেছে এটার রেসপেক্টে, অতিভুজ কখনো চেঞ্জ হয় না, অতিভুজ সবসময় বড়টাই হয়, অতিভুজ কখনো চেঞ্জ হয় না। তাহলে tan 48 ডিগ্রি, ভালো করে বুঝবে, tan 48 ডিগ্রি সমান সমান কি, যে লম্ব বাই ভূমি, ওকে লম্ব বাই ভূমি।
তাহলে এখানে লম্ব কোনটা স্যার? লম্ব হচ্ছে পি, এখানে পি হবে, আর ভূমি কিন্তু সেটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, তো কি হয়ে যাবে 1 মাইনাস পি স্কোয়ার। তো এটাই হচ্ছে দুর্দান্ত লেভেলের কোশ্চেন হয়ে গেল। তো অপশন নাম্বার কি আছে ভাই? অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ গুড, এই তো এটাই তো আমি আরেকবার বোঝাই, শান্তি পেলাম না, একটা অশান্তি অশান্তি ফিল হচ্ছে। চলো ভালো করে বোঝাই। এদিকে তাকাও, একটু আমার দিকে তাকাও, চলো বুঝিনি আমরা কিছু, বুঝবো আবার কি আছে। cos 42 ডিগ্রি, দেখো একটা ত্রিভুজ যদি হয়, এটা 90 ডিগ্রি কনস্ট্যান্ট, 90 ডিগ্রির সামনে যেটা থাকে সেটা অতিভুজ অবশ্যই হবে, এটা নিয়ে কোনো পার্থক্য নেই, কোনো কিছু নেই। এবারে 42 ডিগ্রি যখন বলেছে এর সামনে তো লম্ব হবে, সে ঠিক আছে, 42 ডিগ্রির সামনে যেটার রেসপেক্টে বলবে সেটা সবসময় লম্ব হবেই। এবার আমাকে বলো cos মানে এটা বলে দিয়েছে, cos মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি, আর নিচে কিছু না মানে এক রয়েছে, এটা অতিভুজ। তাহলে দেখো ভূমি করে দিয়েছি, আর অতিভুজ তো এটাই থাকবে, তাহলে আমার লম্ব সমান কি হবে? লম্ব সমান এই যে এর রেসপেক্টে √1, এই যে ভাই এটা তো মুখোমুখি করা যেতে পারে, যে 1 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মানে এটাই হবে। বেশ স্যার, উত্তর আলাদা চেয়েছে, উত্তর কিন্তু এটা চেয়েছে tan 48 ডিগ্রি, তাহলে এটার সামনে যেটা হবে সেটা কিন্তু লম্ব হবে এখানে। তাহলে tan মানে লম্ব বাই ভূমি, আর এখানে লম্ব রয়েছে পি, আর ভূমি কিন্তু এটা। এবার আশা করছি তোমরা ভাই বুঝতে পেরেছো, বলো। হয়েছে? বলো ফটাফট, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? নিলাম করতে পেরেছো? একটা কথা বলি, ঠিক আছে, প্রথমত এই এরকম ক্লাস মানে এই ত্রিকোণমিতি ক্লাস হয়তো দেখবে এই ক্লাসটাই হয়তো 10 দিন পরে একটা ক্লাস আপলোড হবে ইউটিউবে, কিন্তু এই ত্রিকোণমিতি সিরিজ পুরো ফ্রিতে জীবনে মানে খুব কম আসবে ইউটিউবে, এখন তো সম্ভবই নয়। তো আমি আবারও বলছি, আমি আমি আপ্রাণ চেষ্টা করছি তোমাদের তাণ্ডব ব্যাচে ম্যাথ যেই কিভাবে কমপ্লিট করতে হবে খুব সুন্দরভাবে, কিন্তু একটাই রিকোয়েস্ট, যারা পরে রেকর্ড ক্লাস করছে তাদের জন্য ভাই ক্লাসগুলোকে মিস করো না, যদি কোনো কারণে বন্ধও থাকে প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন করে নিও, নাহলে কিন্তু পরের সমস্যা হবে, তোমাদের ভীষণভাবে সমস্যা হবে। ঠিক আছে, আর একটা কথা, এনটিপিসি যে ভাইরাল নোটিশ দেখতে পাচ্ছ ওটা কিন্তু অ্যাকচুয়াল ডেট নয়, কিন্তু সেই মোটামুটি সেই ডেট অনুযায়ী চলো, ওটা ভাইরাল নোটিশ, ওটা ফেক নোটিশ, একদমই ঠিক নয়। তো মোটামুটি ধরে রাখো 2 থেকে 2.5 মাস এনটিপিসি রয়েছে, এবং গ্রুপ ডির পরীক্ষা অনেক দেরি আছে, অনেক দেরি এখনো। ঠিক আছে, আর এনটিপিসি যদি 3 মাস সময় পাই আমরা মোটামুটি অনেকটাই কমপ্লিট করে নেবো, কিন্তু একটাই রিকোয়েস্ট, যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রয়েছে সকলকে সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে, আমি তো দায়িত্ব নিয়েছি এটা শেষ করারই, কিন্তু যারা আরো বেশি শিখতে যাও তুফান ব্যাচের ক্লাসটা করতে থাকো, ওখানে আমি যেহেতু অ্যারিথমেটিক করছি, তাহলে একদিকে অ্যারিথমেটিক একদিকে অ্যাডভান্স ফুড তাড়াতাড়ি তোমাদের শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে তা বলে ছাড়বো না, এখানেও করাবো, কিন্তু তুমি যদি ওটা করতে চাও আগে যদি সময় থাকে তাহলে করতে পারো, এটাই বলার। লাস্টটুকু আর একবার বলবো, লাস্টটুকু আগে বলার আগে প্রথমে একবার বুঝে নিও যে কি বলেছিলাম, যে এটা যদি একটা সমকোণ ত্রিভুজ হয়, থিটার সামনে সবসময় কি থাকে? লম্ব থাকে, থিটার সামনে সবসময় লম্ব থাকে, আর 90 ডিগ্রির সামনে সবসময় থাকে অতিভুজ। তো সেই কনসেপ্ট থেকে আমরা কিন্তু এটা পেলাম, আর কিছু না। ওকে, যে cos p বাই কিছু নেই মানে এক তো আছে, তাহলে ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে এক, আর 42 ডিগ্রির সামনে কি থাকে? লম্ব থাকবে, এটা হচ্ছে লম্ব হয়ে গেল, কারণ আমরা লম্ব সমস্যা বের করলাম, কিন্তু উত্তর বের করতে চাইলে বলেছে tan 48 ডিগ্রি, tan 48 ডিগ্রি, তাহলে এই 48 ডিগ্রি রেসপেক্টে বলেছে, তাহলে এর সামনে যেটা হবে সেটা লম্ব কাজ করবে, তাহলে লম্ব হচ্ছে এটা, এই দেখো পি মানে লম্ব করলাম, পি আমার তো এখানে পি বসিয়েছি, আর এখানে ভূমি সমান সমান কিন্তু এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ভূমি, এই যে বসিয়ে দিলাম একটা। ঠিক আছে, না 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 না, ওটা 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 না, ওটা ফেক। নোটিশ আসলে ভাই আমি আগে পাবো, কারণ রেল মিনিস্টারের সাথে আমার হাত আছে। ঠিক আছে, রেলের সেরকম নোটিশ এখনো আমি দেখিনি, সত্যি সত্যি বলছি ভাই, তো একদমই না, যেটা তোমরা দেখছো ফেক রয়েছে। 5টা 18-তে একটা এসএসসি থেকে নোটিশ এসছে,
অন্য ইস্যু নিয়ে, ঠিক আছে? তো রেলের সেরকম কোনো নোটিশ আসেনি। একজন বলছে বিলিয়নরা তো বুঝে যাবে, গোলাবে আমাদের। এবার নাও, বলেছে বিলিয়নরা তো বুঝে যাবে, গোলাবে আমাদের। এবার ভাই এইগুলো যদি গুলিয়ে যায় তাহলে আমার কিছু করার নেই, ঠিক আছে? সত্যি কথা বলছি, আমার কিছু করার নেই। ব্রিলিয়ান্ট যারা হয়েছে তারা জন্ম নিয়েই ব্রিলিয়ান্ট হয়নি, নিজের চেষ্টায় ব্রিলিয়ান্ট হয়েছে, হ্যাঁ কি না? তো সেই রকম ভাবে তোমাকেও পরিশ্রম করতে হবে। চলো আর একটা প্রশ্ন করি, আজকে আর একটা প্রশ্ন করে বেশি গোলাবো না। আজকে মানটা আমি করলাম না, পরের দিন মানটা করব। মান, সব মানগুলো লিখে দেবো এবং কিভাবে মনে রাখবে সেটাও বলে দেবো। জাস্ট একটা জিনিস মনে রাখবে, তাহলে সব মান অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? বলো, দেখো এটা অত কিছু করতে যাবে না, আমি জাস্ট বেসিক নিয়েই করবো এটাকে। ওকে, তাহলে এখানে দেখো 3, এখানে sec থিটা প্লাস 3 tan থিটা, জাস্ট বেসিক নিয়মে করবো এটা। ওকে, 5 sec থিটা মাইনাস 5 tan থিটা। আমরা ভ্যালু পড়তো পরে করব। চলো এদিকে আসো, এটা এই পাশে আসলে এটা হয়ে যাবে 8 tan থিটা, এটা ওই পাশে গেলে হয়ে যাবে 2 sec থিটা। ওকে, আচ্ছা এটা যদি কাটাকাটি করি, এখানে হয়ে যাবে 4 tan থিটা, ভালো করে খেয়াল করো। আর এটা হয়ে যাবে sec থিটা। আমি স্কিপ করলাম, জাস্ট প্রথম বুঝতে, আমি স্কিপ করছি না। তো কি স্যার, আচ্ছা ট্যান বের করতে বলো সাইন থিটা, তো সাইনে যাবো, তো ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, হ্যাঁ কি না? সব বুঝতে পারবে। আর sec থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা। দেখো, তো কস থিটা কেটে গেল, তাহলে সাইন থিটা সমান সমান অ্যাকচুয়ালি 4 সাইন থিটা সমান সমান 1, তাহলে সাইন থিটা সমান সমান 1 বাই 4। কে বলেছে বুঝতে পারবে না, কিন্তু প্র্যাকটিসের দরকার আছে। তো অবশ্যই উত্তর যেটা রয়েছে 1 বাই 4 হবে রাইট আনসার এখানে। একের বেশি নিয়মে করা যেতে পারে, একের বেশি নিয়মে করা যেতে পারে, ঠিক আছে? স্যার পাটিগণিতে সোজা রাখছে, বাহ। গৌরব বলছে যদি আয়ত্তে একবার এসে যায়, একদমই তাই। গুড চম্পা। হ্যাঁ কল্পনা, জিকেটা আমি না তোমাদের একটা মোটামুটি 10-12 দিনের মধ্যে আমিও দেখছি। অ্যাকচুয়ালি আমার না সব লেখা ছিল কোন কোন টপিকগুলো, তো আমি সেটা রেডি করে 10-12 দিনের মধ্যে এই পেড ব্যাচে তোমাদের দিয়ে দেওয়াবো যে কোনগুলো কোনগুলো অবশ্যই তোমরা পড়বে, ঠিক আছে? তবে এনটিপিসির জন্য সত্যি কথা বলি, এনটিপিসির জন্য স্ট্যাটিক জিকেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। স্ট্যাটিক জিকে খুব ভালো করে পড়বে। আমি একটা বলি জিনিস, হয়তো তোমাদের কাছে থিওরি বুক আছে, তুমি তোমার মতন করে থিওরি বুক পড়বে এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার, যেমন স্ট্র্যাটেজিকের মধ্যে ফেয়ার ফেস্টিভ্যাল, তারপর ড্যান্স, এইগুলো মানে ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওকে, তো তুমি তোমার মতন থিওরি পড়লে এবং তার সাথে সাথে যখনই থিওরি কমপ্লিট হয়ে যাবে তার সাথে সাথে তুমি প্রিভিয়াস ইয়ারটা করে নেবে, তাহলে মাথায় গেঁথে যাবে। এবং ওটাই হচ্ছে মানে নিয়ম বই পড়ার। শুধু প্রিভিয়াস ইয়ার করলে মাথা জীবনে আসবে না। তুমি তোমার থিওরি পড়েছো, তুমি তো তোমার টপিক আছে যে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ড্যান্স, ঠিক আছে, ড্যান্সারের নামগুলো রয়েছে, বা ইম্পর্টেন্ট ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল রয়েছে, তুমি তোমার মতন করে একটা খাতা নিশ্চয়ই আছে, কারণ পড়াশোনা করেছো। তো ফেস্টিভ্যাল যদি পড়ে তুমি তোমার মতন করে পড়ছো, দেখবে অনেক মিসিং রয়েছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে। তো তুমি তোমার মতন করে মুখস্থ বলে এবং তার সাথে যখন ওটা শেষ হবে তখন তোমার ওই প্রিভিয়াস ইয়ারটা মারতে হবে। যেই পরীক্ষা দেবে ওটাই হচ্ছে নিয়ম, বারবার আলাদা আলাদার জন্য পড়তে হয় না। ধরো তুমি রেলের পরীক্ষা দিচ্ছ, তার মানে তুমি তোমারটাকে পড়লে তারপর রেলের প্রিভিয়াস ইয়ার করে করলে, ঠিক আছে? দেখবে পিনাকোরের ভালো একটা বই আছে ইংলিশ ভার্সনে যদিও, তো ওখানে দেখবো খুব সুন্দর করে রয়েছে, ওখানে অনেক আননোন জিনিসগুলো পাবে তুমি, এবং খুব ডিটেলসে মানে ইংলিশে ডিটেলসে এখানে ডেসক্রাইব করা রয়েছে, বুঝতে পারবে জিনিসগুলো। বাংলা ভার্সনের বই আমি জানি না। হয়েছে? আচ্ছা আজকে না আমি বেশি আর করাবো না, কারণ তোমাদের গুলিয়ে যাবে, কালকে থেকে আবার শুরু করব। তো যেইটুকু করালাম তোমরা আজকে অবশ্যই রিভিশন দেবে, খুব ভালো করে দেবে, এটা আমি চাই। কালকে থেকে আবার শুরু করব আমরা। আজকে আমরা মানটা বসাতে পারতাম, বাট আমি তোমাদের ব্রেন আর প্রেশার দিতে চাইছি না, কারণ নতুন একটা টপিক শিখতে গেলে একটা অন্যরকম ব্যাপার আছে, যেন গুলিয়ে না যায়, ঠিক আছে? তবে একটা প্রশ্ন আমি দিই, যদি পারো আমাকে একটু বলে দিও, ঠিক আছে? আচ্ছা এই অঙ্কটা করে নাও, এই অঙ্কটা করে নাও, এই অঙ্কটা করে নাও, তারপর আমি যাচ্ছি। এই অঙ্কটা করে নাও, ভাল লাগবে দেখবে। আচ্ছা আমরা একটু আগে বললাম
একটা ফর্মুলা, জাস্ট আমি ভালো করে লিখে দিই যে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান কসেক স্কোয়ার থিটা, আমরা লিখেছি এবং প্রমাণও করেছি কিভাবে আসলো। এই অঙ্কটা কদিন আগে করেছিলাম তাই না, একটু অসুবিধা হয়েছিল, অসুবিধা বলতে আমার অ্যাকচুয়ালি অন্য কিছুই নয়, করা হয়েছিল। আচ্ছা তাহলে এখান থেকে ভালো করে খেয়াল করো যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কি 1 বলতে পারি না আমি? ভালো করে খেয়াল করবে, ভালো করে খেয়াল করবে। তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 1 হয়ে গেল। তো আমি বলতেই পারি এখানে দেখো কসেক থিটা প্লাস কট থিটা একবার, ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করো। আর এখানে কসেক থিটা মাইনাস কট থিটা এটা সমান সমান 1 বলতে পারি, হ্যাঁ কি না এটাকে। এবারে কথা হচ্ছে দেখো এটা সমান সমান পরিষ্কার বলে দিয়েছে এ, তাহলে এটা যদি এ হয় তাহলে শুধুমাত্র কসেক থিটা প্লাস কট থিটা সমান সমান কি হয়ে যাবে, যদি এ হয় তাহলে 1/a হয়ে যাবে না? তার মানে আমি এখান থেকে এগুলো তো জাস্ট ডিটেলসে বললাম, তোমাকে মনে রাখতে হবে আইডেন্টিটি হিসেবে যে এটা যদি এ হয় তার মানে কি হয়ে যাবে ভালো করে বুঝে নেবে, প্লাস চিহ্ন থাকলে সেটা 1 কিছু নেই মানে উল্টে যাবে 1/a হয়ে যাবে। এই দেখো খেলা চলে আসলো, ঠিক আছে। তো এই কনসেপ্টটা বুঝে নিতে হবে। ধরো কসেক থিটা প্লাস কট থিটা যদি এ হয় তাহলে মাইনাসটা 1/a হয়ে যাবে। কোন কনসেপ্টে স্যার? এই কনসেপ্টে। তার মানে দেখো কসেক থিটা প্লাস কট থিটা 1/a হলো, আর এটা পরিষ্কার বলে দিয়েছে, কি বলে দিয়েছে, কসেক থিটা মাইনাস কট থিটা কি বলে দিয়েছে, এখানে এ বলেছে, তোমাকে বের করতে বলেছে কি কসেক থিটা। তার মানে সরি এটা মাইনাস হবে, এটা মাইনাস, হ্যাঁ এটা মাইনাস, অবশ্যই প্লাস করে কাটবো। তাহলে এখানে দেখো 2 কসেক থিটা এখানে হয়ে যাবে 1/a প্লাস a হয়ে যাবে, ঠিক আছে। আর সেই হিসাবেই এটাই তো উত্তরই রয়েছে, তাহলে এখানে কসেক থিটা, ওকে কসেক থিটা সমান সমান হয়ে যাবে 1/a প্লাস a, এটা হয়ে যাবে। আর এই 2 তো নিচে আসবে, তো এটাকে এরকম ভাবে দিয়েছে প্রশ্নতে। এবং এটা দেখো 1/2 a প্লাস 1/a বা 1/a প্লাস a, এটাই রয়েছে উত্তর, অপশন নাম্বার এ হবে উত্তর, ঠিক আছে। তো এখান থেকে একটা কনসেপ্ট বুঝতে পারলাম, এখান থেকে এটা তো আমি প্রুফ করলাম, বাট এরকম ভাবে প্রুফ করা অঙ্ক সম্ভব নয় করা যে স্যার কসেক থিটা বাই কট থিটা মাইনাস কট থিটা এ হয়, ডাইরেক্ট তুমি বলবে স্যার এটা যদি এ হয় এখানে চলে আসতে হবে যে এটা যদি ধরো এখানে রয়েছে কসেক থিটা মাইনাস কট থিটা, যদি এ হয় তুমি ডাইরেক্ট বসাবে যে কসেক থিটা প্লাস কট থিটা সমান সমান 1/a। তোমাকে এটা করতে হবে, এত কিছু করার যাবে না পরীক্ষায়। তাহলে এবারে তুমি এখান থেকে এটা করে দেবে যে স্যার 2 কসেক থিটা সমান সমান এটা a প্লাস 1/a, আর এখানে কসেক থিটা সমান সমান 2a প্লাস 1/a, এটা তোমাকে পরীক্ষায় করতে হবে এটা, ঠিক আছে। এই নিয়মটা কিন্তু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা ওখানেও কিন্তু অ্যাপ্লিকেবল হবে, কারণ ওটার এটা কিন্তু একই জিনিস। তো এত কিছু আমরা কনসেপ্ট বুঝলাম, বাট আইডেন্টিটি হিসাবে তোমাকে কিন্তু এই জিনিস মনে রাখতে হবে। ক্লিয়ার সবার প্রত্যেকে? এবারে যদি বলো ভাই কঠিন লাগছে তাহলে সহজ করব কিভাবে আর? হ্যাঁ এটা হয়েছে না আগের দিন, তাহলে তোমরা ভালো স্টুডেন্ট আমি জানি, এটা একটু করে দাও তাহলে আমার শান্তি হবে, সত্যি বলছি ভাই শান্তি হবে। দেখো সেক আর ট্যান রয়েছে, তার মানে ওই কনসেপ্টটাই কসেক আর কটের সাথে লাগে, আর ওই কনসেপ্টটা সেক আর ট্যানের সাথেও লাগবে। আমার শান্তি হবে তোমরা যদি এটা করে দিতে পারো। আমি বলে দিই সেক থিটা মাইনাস ট্যান থিটা এটা হয়, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা কি হয়ে যাবে 1/2.5 হয়ে যাবে। একটু করে দাও সবাই। বলো উইদিন সেকেন্ডে এবার ওড়াতে হবে, উইদিন সেকেন্ডে, ঠিক আছে। তাহলে আর অত ডিটেলসে যাবোই না। সেক থিটা মাইনাস ট্যান থিটা যদি এখানে 2.5 হয়, আচ্ছা 2.5 কে আমি লিখতে পারি এখানে 5/2 লিখতে পারি, ঠিক আছে। না সরি, ধরো এখানে তোমাদের গুলিয়ে যেতে পারে, 2.5ই লেখো, পরে চেঞ্জ করব। তাহলে এখানে সেক থিটা তোমার কিসার প্লাস ট্যান থিটা হবে, এটা হয়ে যাবে 1.2.5। এবার দেখবে স্যার আমার কি বের করতে বল, সেক থিটা তাহলে প্লাস করে করবো, তাহলে এটা কাটা হয়ে যাবে। যদি ট্যান থিটা বের করতে বলতো তাহলে মাইনাস করে করতাম, তো এটা কেটে দিতাম, প্যাক করে কেটে দেওয়া যেত, বুঝে গেছে। যদি ট্যান থিটা বের করতো তখন তুমি মাইনাস করে সাইন চেঞ্জ করে এটা কেটে দিতাম, বুঝে গেছে ভাই। তাহলে আমরা এটা কেটে দিলাম, এখানে হয়ে গেল 2 সেক থিটা, ওকে সমান সমান দেখো অ্যাকচুয়ালি এটা প্লাস করে করেছি। আচ্ছা এটা মানে কি, এটা মানে হচ্ছে
2.5, তার মানে 5/2 হবে। আর এটা প্লাস করে দেখ, একটু পয়েন্ট উঠিয়ে দাও এখানে, তো এখানে 2/5 হয়ে যাবে। এই হচ্ছে গল্প। তো এখানে 10 যদি লসগু হয় 25, 29/10, তাই তো? না না, আমার একটা ভুল হয়েছে অ্যাকচুয়ালি দাঁড়া, এক মিনিট ক্যালকুলেশন। এখানে 2.5 রয়েছে, তো 5/2 হবে। আর এখানে তোমার 5 দিয়ে 2/5 হয়ে যায় 5 দিয়ে কাটলে। তো এখানে সেই হিসাবে 1 মিনিট দাঁড়াও, এখানে আমার 10 লসগু হবে, তো এখানে 25 হয়ে যাবে, আর এখানে 4 হয়ে যাবে, তাই তো? তো এই 1 মিনিট দাঁড়াও, আমি একটা জিনিস মিস করছি, হয়তো একটা জিনিস মিস করছি। 29, না 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 না, একটা জিনিস মিস হয়েছে। ও, এখানে 2 রয়েছে, ঠিকই আছে ভাই, এখানে 2 চলে আসবে এখানে। তো এখানে সেক থিটা, ওকে ঠিকই আছে। তো 29/10, আর এখানে দেখো 2 ছিল, ঠিকই আছে, সেক থিটা। তাহলে এই 2 যদি এখানে চলে আসে, তো সেক থিটা সমান সমান কি হয়ে যাবে? 29/10, আর এখানে 2 হয়ে যাবে। তো কাটাকাটি করলে এখানে 14 তোমার কত হয়ে যাবে? 1.45 হয়ে যাবে। এটা হচ্ছে রাইট অ্যান্সার, এটা ঠিক আছে। এটা তাহলে ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই কনসেপ্ট থেকে আগেরবার মানে রেলের পরীক্ষা প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন দেয় এখান থেকে, ঠিক আছে। কে কে বোঝনি এবার বলো, কে কে বোঝনি? আমি আরেকবার বুঝিয়ে দিই যে সেক থিটা মাইনাস ট্যান থিটা যদি 2.5 হয়, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা হচ্ছে কত রয়েছে এখানে? তোমার 1/2.5 পয়েন্ট উঠলে এখানে চলে আসে। অবশ্যই আমার যেহেতু সেকের মান বের করতে বলে, তাহলে ট্যান তো কাটবই, প্লাস করে করলাম এখানে, তাহলে 2 সেক থিটা হয়ে গেল। এটা হচ্ছে 5, এটা যদি পয়েন্ট উঠিয়ে দাও তাহলে 5/2 হবে ভাই। 2.5 পয়েন্ট উঠলে এখানে 5 দিয়ে কাটলে 5/2, এটা 2/5 হয়ে যাবে। তো সেই সব 29/10, কিন্তু এখানে 2 ছিল, তাহলে 2টা এখানে চলে আসলে এটা 1.45 হবে। হয়েছে? হ্যাঁ, ভাল লাগছে? একটু মনে জোর আসছে? সত্যি করে বলো তো, যেই কদিন রয়েছে এখন ভাল লাগছে সেটা বলো। ভালো লাগাটাই হচ্ছে আসল কথা। তোমাদের ভালো লাগলে ভাই আমারও নিশ্চিন্তে ঘুম হবে, আর তোমাদের যদি ভালো না লাগে আমার নিশ্চিন্তে ঘুম হবে না। বলো প্রত্যেকে। একটা রিকোয়েস্ট, শুধুমাত্র যতগুলো হয়েছে না এই জিনিসগুলো একটু মানে এইগুলো রিকল করে নিও। কারণ তুমি লম্ববায়ু অতিভুজ কি জিনিস তুমি না ধরতে পারো, তুমি এগুলো পারবে না, ঠিক আছে। তো অবশ্যই আমরা যখন ভ্যালু পুট করবো সেই মানগুলো অবশ্যই লাগবে, কিন্তু এইগুলো হচ্ছে বেসিক নিয়ম, যে নিয়মগুলো না জানলে অঙ্ক একদমই করা যাবে না। এইগুলো তো এমনি এমনি হয়ে যাবে, কিন্তু আসল জিনিস প্রথমত রেশিওগুলো একটু ভালো করে বুঝে নিও, তারপর সব মনে থাকবে, কোনো অসুবিধা নেই। একদমই একদিনে হয় না সমস্ত কিছু, বারবার প্র্যাকটিস করতে হবে। পাটিগণিত একদিনে তুমি পারোনি, পাটিগণিত ভালো লাগছে কারণ তুমি বারবার প্র্যাকটিস করছো, এটাও বারবার প্র্যাকটিস করো, একটা সময় অনুযায়ী নিশ্চয়ই পারবে। ঠিক আছে, চলো ক্লাসটা এই পর্যন্ত রইলো, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।